এবং যুগান্তক পঞ্চাব্দ পিতৃগণে বৎসর রুদ্র বলিয়া কথিত হয়। দেশ উষ্মপা ও দিবা কীর্তি বলিয়া যে সকল পিতৃগণ কথিত হন, তাহারা প্রতি মাসে স্বর্গে সুধা পান করিয়া থাকেন। গগন তলবাসী এই সমস্ত দেবগণ প্রতি মাসে অমাবস্যাতে সুধা পান করেন। মহাত্মা পুরীরবা তথায় ততক্ষণ থাকেন, তাবৎ ইহাদিগকে তর্পণ দ্বারা সন্তোষিত করেন। সোম হইতে মাসে মাসে খরিত হয় বলিয়া বোধিত হওয়া প্রযুক্ত সুধা নাম বিভাচিত হইয়াছে। উহাই সোমপাই পিতৃলোকের অমৃত। চন্দ্রজাতত্রয় ত্রিংশত দেবতা এই প্রকারে কৃষ্ণপক্ষে সোমের পঞ্চদশ কলাগত জলময় সুধা অমৃত ও মধু পান করিয়া মাসান্তে চতুর্দশীতে প্রস্থান করেন। নিশাকর দেবগণ কর্তৃক এইভাবে পিত হইয়া কলা মাত্রে অবশিষ্ট থাকেন, পরন্তু সেই পঞ্চদশী কলা সূর্যের সুষুম্না কিরণে পুনরায় ক্রমশ অ্যাপ্যায়িত হইতে থাকে। অমাবস্যাতে পিতৃগণ 2 কলামাত্র কাল সেই সোম কলা পান করেন। পিতৃগণের পান বিশেষে সূর্য আবার সুষুম্না রশ্মির দ্বারা চন্দ্রকে অপূরণ করিয়া থাকেন। পিতৃগণ পান করিয়া যেমন চন্দ্র কলা নিঃশেষিত করেন, সূর্য ও আবার তেমনি সুষুম্না দ্বারা উহাকে পরিপূরণ করেন। তাহাতে প্রতিদিন চন্দ্রে এক এক কলা পরিপূর্ণ হইতে থাকে। এই প্রকারে সূর্যের প্রভাবে কৃষ্ণপক্ষে ক্ষীয়মান চন্দ্রের কলা সকল শুক্লপক্ষে বৃদ্ধি প্রাপ্ত হয়। তাহাতে পূর্ণমাসিতে চন্দ্র পূর্ণ মণ্ডলাকারে প্রকাশ পাইয়া থাকেন। শুক্ল ও কৃষ্ণপক্ষে চন্দ্রের হ্রাস বৃদ্ধির এইরূপই নিয়ম। ঈদ বসরাত্মক পিতৃযান সোমের পঞ্চদশ বেধে সদা মৃতক্ষরণ বিবরণ এই কথিত হইল। অতঃপর পর্ব ও পর্বসন্ধি সকলের উল্লেখ করিতেছি। ইক্ষু ও বেনুর গ্রন্থির ন্যায় কালেরও সেই সকল গ্রন্থি আছে, তাহাই পর্ব পদে বাচ্য। শুক্ল ও কৃষ্ণপক্ষে অর্ধ মাসেও তাদৃশ কতকগুলি পর্ব বিদ্যমান। পূর্ণিমা ও অমাবস্যার ভেদ গ্রন্থি ও সন্ধি সকল জ্ঞাতব্য। ফলত অর্ধমাসে তৃতীয় আদি পর্ব সকল প্রসিদ্ধ। পর্ব সন্ধিকালে অগ্নিধ্যানাদি ক্রিয়া অনুষ্ঠান বিহিত আছে। সায়াহ্নকালে অনুমতির 2 লব এবং অপরাহ্নকালে রাকার 2 লব কাল ক্রিয়াস্ত বলিয়া নির্দিষ্ট। কৃষ্ণপক্ষের প্রতিপদ যদি অপরাহ্নকালে প্রবৃত্ত হয়, তবে সে কাল কৃষ্ণপক্ষ বলিয়াই গণ্য। পরন্তু সায়াহ্ন প্রতিপদের প্রবৃত্তি হইলে সেই কাল পূর্ণমাসিক বলিয়াই জ্ঞাতব্য। চন্দ্র ও সূর্য পরস্পর যোগ মাত্র ব্যবধানে থাকিয়া বিষুব রেখার ঊর্ধ্ব সমসূত্রপাতে উদিত হইলে পরস্পরের দর্শন হয়, ইহারই নাম ব্যতিপাত। পূর্ণমাসিতেও এইরূপী পরস্পরের দৃষ্টি হইয়া থাকে। সূর্যকে অবলম্বন করিয়া কালের বিশেষে সংখ্যা কল্পিত। সূর্য দ্বারা এই কালের উপকর্ষাপকর্ষ নিরূপিত হয় এবং কাল বসেই সৎক্রিয়াদের প্রবৃত্তি ঘটিয়া থাকে। যে রজনীতে চন্দ্রমা পূর্ণ কলেবরে প্রকাশ পান, তাহাকে পূর্ণিমা বলে। যে পূর্ণিমায় চন্দ্র এক কলা অপূর্ণ অবস্থায় প্রকাশ পান, সেই পূর্ণিমাকে অনুমতি বলা যায়। পিতৃগণ দেবগণ সহ উহাকে অনুদর্শন করেন, এই জন্য সেই পূর্ণিমাকে অনুমতি নামে অভিহিত করা যায়। যে পূর্ণিমাতে চন্দ্র পূর্ণ মণ্ডলে প্রকাশ পান, তাহাকে রাকা বলে। যে পূর্ণমাসিতে চন্দ্র অত্যন্ত দীপ্তি বিকাশ করেন এবং রঞ্জিত হয়েন, তাহাকে রাকা বলে। একমাত্র পঞ্চদশী রাত্রিতে চন্দ্র ও সূর্য অমা অর্থাৎ একত্র এক নক্ষত্রে বাস করেন, এই জন্য সেই তিথিতে অমাবস্যা বলে। ইহার পর আবার চন্দ্র সূর্য পরস্পর পৃথক হয়। যেদিন অপরাহ্নকালে চন্দ্র সূর্য পূর্ণরূপে ব্যতিপাতবৎ পরস্পরকে দর্শন করেন, তাহা ই পূর্ণিমা। যে বিচ্ছিন্ন অমাবস্যাতে চন্দ্র সূর্য পরস্পরকে মিলিত হইয়া পরস্পরকে দর্শন করেন, তাহাকে দর্শন বলে। পর্ব সন্ধি অমাবস্যা ও কুহ ইহাদিগের 2 লব পরিমিত কাল ইও কুহ ইহাদিগের 2 লব পরিমিত কাল ইও কুহ ইহাদিগের 2 লব পরিমিত কাল ই বিশেষ ক্রিয়াযোগ্য। মধ্যভাগে সূর্য সহসঙ্গত হইয়া অমাবস্যা চন্দ্রহীন রূপে প্রকাশ পান। দিবসার্ধাবধি রাত্রার্ধ পর্যন্ত সূর্য চন্দ্র সহ মিলিত হইয়া পরে চন্দ্রকে পরিত্যাগ করেন। প্রাতঃকালীন 2 কলাত্মক কাল পর্যন্ত চন্দ্রমণ্ডল হইতে দূরে অপসৃত হয়। শুক্লপক্ষীয় প্রতিপদে তিথিতে চন্দ্রমা সূর্যমণ্ডল হইতে বিমুক্ত হয়। চন্দ্র সূর্যের পরস্পর সঙ্গ ত্যাগকালীন দিলব কাল ই আহুতি ও ষঠ ক্রিয়াদির জন্য প্রশস্ত। ইহারই নাম ঋতুমুখ। ইহা দিগের মধ্যে অমাবস্যায় প্রধান পর্ব। সূর্যন কিরণাকৃষ্ট চন্দ্রের ক্ষয় প্রযুক্ত যখন দিবাভাগে অমাবস্যায় ক্ষয় হয়, তখন দেবগণ ও সূর্যে আবিষ্ট হয়। অভিমানময় জনাত্মক কলাসমূহই তিথি নামে সুধীজন সমাজে প্রসিদ্ধ। অমাবস্যাতে চন্দ্র সূর্য পরস্পর মিলিতভাবে প্রকাশিত হয়। পরে চন্দ্র ক্রমে ক্রমে সূর্যমণ্ডল হইতে নিষ্ক্রান্ত হয়।
চন্দ্র 2 লব কাল মাত্র সূর্যমণ্ডল স্পর্শ করেন, সেই কাল ই অমাবস্যা নিমিত্ত ই আহুতি ও বছর ক্রিয়ার বিহিত। যে কালে কোকিলগণ কুহু শব্দ করে অমাবস্যা ও তৎকাল সম গুণসম্পন্ন বলিয়া কুহু নামে বিখ্যাত। যে অমাবস্যা নিশাকর সিনিবালি পরিমাণে সূর্যমণ্ডলে প্রবিষ্ট হয়েন, তাহা সিনিবালি নামে প্রসিদ্ধ। অনুমতি রাখা সিনিবালি ও কুহ ইহা দিগের সকলেরই 2 লব মাত্র কাল প্রশস্ত। হে মুনিগণ, পর্বসন্ধির কালের তাৎপর্যাপ্ত এই প্রকটিত হইল। সকল পর্বের ই পর্ববিহিত কাল বছর কারাদি কার্যে সদৃশ ফলপদায়ক প্রতিপদ ও পঞ্চদেশীয় পর্বকাল 2 মাত্রা মাত্র। কুহু এবং সিনিবালির পর্বকাল দিলব মাত্র। চন্দ্র যখন সূর্যের অগ্নিমণ্ডল মধ্যে প্রবেশ করেন তখন পর্বকাল 1 কলা মাত্র। চন্দ্র শুক্লপক্ষে পর্বসন্ধিকালে রজনীতে সম্পূর্ণ মণ্ডলে প্রকাশমান হয়েন। চন্দ্র প্রতিদিন 1 কলা করিয়া বৃদ্ধি লাভ করত। পূর্ণিমা তিথিতে 15 কলায় পরিপূর্ণকার প্রাপ্ত হয়েন। ইহা দ্বারাই চন্দ্র যে 15 কলাত্মক, তাহাতে যে 16 কলা নাই, ইহা নির্ণীত হয়। সেই জন্য পঞ্চদশীতে চন্দ্র সম্পূর্ণ পরক্ষয় পরিদৃষ্ট হইয়া থাকে। এই আমি সোমপাই সোমবর্ধনকারী দেবগণের তৃপ্তি বিধায়ক আত্মব পিতৃগণে বিবরণ বর্ণন করিলাম। অতঃপর মা শ্রাদ্ধ ভোজি পিতৃগণে আচার সামর্থ্য ও শ্রাদ্ধ এ সকলে বৃত্তান্ত বলিতেছি। কঠোর তপস্যা দ্বারাও মৃত মনুষ্যগণে পারলৌকিক গতি বলিতে পারা যায় না। মাংস চক্ষু দ্বারা তদ্বিষয়ের সম্মুখ নির্বাচনের আর কথা কি? লৌকিক পিতৃগণকেই শ্রাদ্ধদেব বলা যায়। তাহারা সৌম্য, অজ, নিজ ও যাগশীল। তাহাদিগের মধ্যে যাহারা দেবগণের তৃপ্তি সাধন করেন তাহারা দেবী পিতৃ পদবাচ্য পিতৃগণ, দেবী পিতৃগণ ও মানুষ পিতৃগণ এই 2 শ্রেণীতে বিভক্ত। মানুষ পিতৃগণ লৌকিক পিতৃ পদবাচ্য পিতা পিতামহ প্রপিতামহ, ইহারাই লৌকিক সোমবন্ত নামে বিখ্যাত। যাহারা সোমযজ্ঞের সহায়তা করেন তাহারা বহির্ষদ নামে প্রসিদ্ধ। সেই সোমযাগে হোমকারী ব্যক্তিগণ অগ্নিস্তাম্প্ত নামে খ্যাত। ইহারা এইরূপ নানা কর্মে নিরত থাকিয়া পূর্ব জন্ম পর্যন্ত সন্তুষ্ট মনে কালাতিপাত করেন। আশ্রম ধর্ম পালনকারী জাগাদি ধর্মনিষ্ঠ দ্বিজগণ মরণান্তে এই পিতৃগণের সহিত বিহার করিয়া থাকেন। যাহারা দেহপাত পর্যন্ত অনুরাগ সহকারে ব্রহ্মচর্য তপস্যা যজ্ঞ সন্তান শ্রদ্ধা বিদ্যা ও দান এই সকল কর্মাচরণ করেন, তাহারা সমুপায় সূক্ষ্ম পিতৃগণের সহিত স্বর্গধামে প্রমোদিত মানসে পিতৃগণে উপাসনা করেন। ক্রিয়াবান জনগণের সন্তান থাকিলে বিশেষ প্রশংসার বিষয়। বংশধরগণ যে নিবাপ দান করে, বংশ প্রবর্তক সৌব সোমলৌকিকে শ্রাদ্ধভোজী পিতৃগণ তদ্বারা 1 মাস যাবৎ তৃপ্তি লাভ করিয়া থাকেন। এ মানুষ পিতৃগণ মাসিক শ্রাদ্ধ ভোজন করিয়া থাকেন। ইহারা ব্যতীত অপর যাহারা আশ্রম ধর্ম ভ্রষ্ট স্বাহা সধা বর্জিত ও সংকীর্ণ কর্ম, সেই সকল দুরাত্মা ব্যক্তিগণ মরণান্তে জমালয়ে প্রেতাকারে যথাত্মা স্থান গত হইয়া আত্মকৃত কুকর্মসমূহেরই বহু সূচনা করিয়া থাকে। শুষ্ক বিবর্ণ ও উলঙ্গ দেহে তাহারা ক্ষুধা তৃষ্ণায় পরিপীড়িত হইয়া ইতস্তত ছুটাছুটি করিতে থাকে। দীর্ঘকালে ও তাহাদিগের সেই যাতনা দেহ বিনষ্ট হয় না। পিপাসায় শরীর সরোবর তড়াগব্যাপী প্রভৃতিতে গমন করে এবং ক্ষুধাবশত পরাহ্ন প্রহরণে অভিলাষ করিয়া থাকে। উহারা নানা স্থানে বিবিধ নরকে নিরন্তর পাচ্যমান হয়। শালমণি বৈতরণী কুম্ভীপাক করম্ভু বালুকা অসিপত্রবন শিলা সংকর্ষণ ইত্যাদি নানা নরকে নিজ নিজ কর্ম অনুসারে পতিত হইয়া দারুণ যাতনা ভোগ করিয়া থাকে। সেই প্রেত স্থানগত জীবগণের উদ্দেশ্যে ভূতলে অবসরক্রমে পিণ্ডত্রয় প্রদৌ হইলে তাহারা নরক নির্মুক্ত হইয়া পশ্চাদি তারবান্ত পঞ্চবিধ আকারে ভূতলে জন্ম লাভ করে। উহাদিগের কর্ম অনুসারে তির্যক জন্যাদি নানা জনিতে জন্ম লাভ হয়। উহারা যে জনিতে জন্মগ্রহণ করুক না কেন, তদ্দুত উদ্দেশ্যে প্রদৌ শ্রদ্ধাদি সেই জনির উপর যোগ্য আহার রূপে পরিণত হইয়া তাহাদিগের তৃপ্তি সাধন করিয়া থাকে। যজ্ঞকালে ন্যায়োপার্জিত দ্রব্য যথাবিধি প্রদৌ হইলে উহা সেই উদ্দিষ্ট বান্ধব সেখানে থাকুক, তাহার সমীপস্থ হয়। গরু হারাইয়া গেলেও যেমন বৎসত্তদীয় মাতাকে চিনিয়া লয়, তদ্রূপ নির্দোষ মন্ত্র সকল শ্রদ্ধা প্রদৌ শ্রাদ্ধ দ্রব্যসমূহ উচ্ছিষ্ট ব্যক্তির নিকটে উপস্থাপিত করে। ভগবান সনত কুমার দিব্যচক্ষু দ্বারা প্রেত ও শ্রদ্ধাদের গতাগতি সম্মুখে জ্ঞাত হইয়া এই সমস্ত বলিয়াছেন। বলহিক উষ্মপ দিবা কীর্ত ইহাদিগের কৃষ্ণপক্ষ দিবা এবং শুক্লপক্ষ
নিদ্রা সাধন সর্বরি বলিয়া নিরূপিত। দেবগণে পিতৃত্ব ও পিতৃগণে দেবত্ব এবং পিতৃগণে ঋতুত্ব আর্তবত্তাতি এই পরিবর্ণিত হইল। ইহারা পরস্পর পিতৃত্ব সম্বন্ধযুক্ত এই পিতৃদেব ও দেবী পিতৃগণ শ্রদ্ধা সম্বন্বিত কর্মফলে পরস্পর প্রীতিলাভ করিয়া থাকেন। পিতৃগণে বিবরণ এই কর্তৃত হইল। পুরাণ সমূহে পিতৃগণে পিতৃত্ব এইরূপে নির্ণীত আছে। সূর্য সোম পিতৃগণ ও কৈলেশ সমাগম, সুধামৃত প্রাপ্তি, পিতৃতর্পণ, পূর্ণিমা ও অমাবস্যায় বিহিতকাল, পিতৃগণে বাসস্থান ইত্যাদি সনাতন তত্ত্ব বিষয়সমূহ সম্পূর্ণরূপে এই আপনাদিগের নিকট সংক্ষেপে কীর্তিত হইল। এ সকলে বিশ্বরূপতা ও নাম মাত্রে উল্লেখ করিয়াছে, পরন্তু উহার বিস্তার করিয়া সংখ্যা করা যায় না। মঙ্গলাভিলাষী মনোরবে ইহাতে বিশ্বাস স্থাপন করা কর্তব্য যে মুনিগণ এই আমি আপনাদিগের নিকট স্বয়ম্ভূ মনু সৃষ্টি বিবরণ আনুপূর্বিক্রমে সবিস্তর বর্ণন করিলাম, অতঃপর আর কোনো বিষয় বর্ণন করিব। ৬৫তম অধ্যায় সমাপ্ত। ৭৫তম অধ্যায় প্রারম্ভ। ঋষি কহিলেন, স্বয়ম্ভূ মন্বন্তরে যে যুগ চতুষ্টয় ছিল তাহাদিগের প্রকৃত তত্ত্ব ও অবস্থাদি বিস্তর ক্রমে শুনিতে ইচ্ছা করি। সুত কহিলেন, পৃথিবী বর্ণন প্রসঙ্গে ইত্যপূর্বে আমি যে যুগ চতুষ্টয়ের উল্লেখ করিয়াছি উহার সংখ্যাদি সহ এক্ষণে সবিস্তর অপরাপর তত্ত্বসমূহ বর্ণন করিতেছি। যুগ, যুগভেদ, যুগ ধর্ম, যুগ সন্ধি, যুগাংশ, সন্ধান এই ষড়বিধি যুগ তত্ত্ব প্রকটিত করিতেছি। লৌকিক নিমেষ কাষ্ঠা, কলা ও মুহূর্তাদি পরিমাণ সিদ্ধ বৎসর অনুসারে চতুর্যুগ বলিব। একটি লঘু অক্ষর উচ্চারণের কালকে এক নিমেষে বলা যায়। ৫৫ নিমেষে এক কাষ্ঠা, ৩০ কাষ্ঠায় এক কলা, ৩০ কলায় এক মুহূর্ত এবং মিলিত ৩০ মুহূর্তে এক অহরাত্র। সূর্য মানুষও দৈব অহরাত্রে সৃজন করেন। তন্মধ্যে দিবাভাগ কর্মানুষ্ঠানের জন্য এবং রাত্রিভাগে নিদ্রার জন্য নির্দিষ্ট এক মাসে পিতৃলোকের এক অহরাত্র। তন্মধ্যে কৃষ্ণপক্ষ দিব্য ও শুক্লপক্ষ রাত্রি বলিয়া গণ্য। মানুষ পরিমাণে ৩০ ষষ্ঠী মাসে পিতৃগণে এক বৎসর। মানুষ মানের ১০০ বৎসরে পিতৃগণের ৩ বৎসর ৪ মাসে হয়। লৌকিক মানের এক বৎসরে দৈব এক অহরাত্র। তন্মধ্যে উত্তরায়ণ দিবা এবং দক্ষিণায়ন রাত্রি। মানুষ মানের ৩০ বর্ষে এক দৈব মাস এবং শতবর্ষে দিব্য ৩ মাস ১০ দিন হয়। মানুষ মানের ৩৬০ বৎসরে এক দিব্য সংবৎসর। মানুষ মানের ৩৩০ বৎসরে সপ্তর্ষি বৎসর এবং ৯৯০ বৎসরে ত্রৌঞ্চ সংবৎসর হয়। মানুষ মানের ৩৭ বৎসরে দিব্য শতবর্ষ এবং ৩ নিযুক্ত ৬০ বৎসরে দিব্য সহস্র বৎসর হয়। গণিত বিশারদ জনগণ এইরূপ সংখ্যা করিয়াছেন। এই দিব্য পরিমাণে যুগ সংখ্যা কল্পিত। ঋষিগণ এইরূপ বলেন। কবিগণ ভারতবর্ষে ৪টি যুগ বর্ণন করিয়াছেন। তার মধ্যে প্রথম কৃতযুগ, পরে ত্রেতাযুগ, তারপর দ্বাপর যুগ, অতঃপর কলিযুগ। কৃতযুগ ৪০০ বৎসর, উহার সন্ধ্যা ৪০০ এবং সন্ধ্যাংশ ৪০০ বৎসর। অপর সকল যুগেরও সন্ধ্যাংশ যুগমান যত সহস্র বর্ষ তত শত বর্ষ ত্রেতায়ু। ৩০০ বৎসর ইহার সন্ধ্যা ৩০০ ও সন্ধ্যাংশ ৩০০ বৎসর। দ্বাপর যুগ ২ সহস্র বৎসর, ইহার সন্ধ্যা ২০০ ও সন্ধ্যাংশে ২০০ বৎসর। কলিযুগ সহস্র বর্ষ, ইহার সন্ধ্যা ১০০ সন্ধ্যাংশ ১০০ বৎসর। কৃত, ত্রেতা, দ্বাপর ও কলি এই ৪ যুগের সমষ্টি পরিমাণ ১২ সহস্র বৎসর। ইহা হইল দিব্য পরিমাণ। এক্ষণে ইহার মানুষ পরিমাণ বলিতেছি। ১৪ লক্ষ ৪৪ সহস্র বৎসর কলিকারে পরিমাণ। ইহা ব্যতীত চতুর্যুগের সন্ধ্যা ও সন্ধ্যাংশ সকলের পরিমাণ ৩৪ নিযুক্ত ২০ সহস্র বৎসর। এইরূপ কৃত, ত্রেতাদি যুগ চতুষ্টয়ের এক সপ্ততি চতুর্যুগে এক মন্বন্তর কাল নির্দিষ্ট। মন্বন্তরে বর্ষ পরিমাণ শ্রবণ করুন। মানুষ মানে ৩০,৬০,৬০ নিযুক্ত ২০ সহস্র বৎসরে এক মন্বন্তর। গণনা কুশল দ্বিজগণ সন্ধিকাল ব্যতীত মন্বন্তর কালের এই পরিমাণ নির্দেশ করে। যুগের সহিত মন্বন্তর কালের পরিমাণ এই কথিত হইল। কৃত যুগ দৈব ৪০০ বৎসর। ইত্যপূর্বে ঋষি বংশ প্রসঙ্গে ব্যগ্রতা বসে ত্রেতা, দ্বাপর ও কলিযুগের বিবরণ সবিস্তরে বলিয়াছে। যাহা একবার বলা হইয়াছে তাহার আবার উল্লেখ নিষ্প্রয়োজন। কোন বিষয় বারবার বলা যায় না। ত্রেতা যুগের আদিমকালে ব্রহ্মার আদেশ অনুসারে মনু ও সপ্তর্ষিগণ শ্রৌত, স্মার্ত ধর্ম প্রচারিত করেন। ঋগ, যজু, বাম, বেদানুমত ও দ্বার পরিগ্রহ, অগ্নিহোত্রাদি শ্রৌত ধর্মসমূহ সপ্তর্ষিগণ উপত্রয়স করেন। পরম্পরাগত বর্ণাশ্রমোন্নত
আচার প্রতি পারত্রিক স্মার্ত ধর্ম স্বয়ম্ভু মনু কর্তৃক প্রচারিত হয়। সেই ত্রেতা যুগের আদিকালে মনু ও সপ্তর্ষিগণের অন্তঃকরণে তার্কাদি বিবিধ নিদর্শন হেতু পূর্বপুক্ত মন্ত্রসমূহ অভিব্যক্ত হয়। আদিকল্পে দেবগণের মন্ত্র সকল স্বয়ং প্রাদুর্ভূত হইয়াছিল। পরে সেই সিদ্ধ বিনষ্ট হইলে সেই সহস্র সহস্র মন্ত্র কালান্তরে ইহা দিগের অন্তরে প্রতিভাত হয়। ঋগ যজু সাম অথর্ব মন্ত্র এই সমস্ত সপ্তর্ষিগণ প্রচারিত আয় স্মার্ত ধর্ম মনু কীর্তন করিয়াছেন। ত্রেতাদিকালে বেদ অতি সংক্ষিপ্তভাবে স্বার ধর্মময় ছিল। দ্বাপরাদিকালে জনগণের আয়ু অল্পতা ঘটিলে সেই বেদকে বিভক্ত করা হয়। ব্রহ্মা কর্তৃক পূর্বশ্রেষ্ঠ অনাদি নিধন দিব্য ঋষি তপস্বী এবং দেবগণ দ্বাপরে ও কলিযুগে প্রাদুর্ভূত হন। যুগে যুগে ধর্ম প্রজাবর্গের ন্যায় সমানার্থক হইলেও বেদ ও বেদাঙ্গ নিচের যথাক্রমে বিকার ঘটিতে থাকে। ত্রেতা যুগে ক্ষত্রিয়গণ উদ্যম যজ্ঞ, বৈশ্যগণ হবির যজ্ঞ, শূদ্রগণ ত্রিভুবর্ণের পরিচর্যা যজ্ঞ এবং বিপ্রগণ জপযজ্ঞ নিষ্ঠ ছিলেন। তখন প্রজাগণ ক্রিয়ারত সন্তানযুক্ত সমৃদ্ধ ও সুখ সমন্বিত সতত হর্ষিতচিত্ত ছিল। তখন ক্ষত্রিয় বর্গ ব্রাহ্মণগণে বৈশ্যগণ ক্ষত্রিয় দিগের এবং শূদ্রগণ বৈশ্য দিগের আনুগত্য করিত। সকলে পরস্পর বাধ্য থাকিয়া সুখে কালাতিপাত করিত। তাহারা সুখ প্রবৃত্তি সম্পন্ন ও বর্ণাশ্রম ধর্ম নিরত ছিল। ত্রেতা যুগে প্রজাগণের সংকল্পে ও বাক্যে প্রারব্ধ কর্ম সম্মুখসিদ্ধ হইত। তখন আয়ু, মেধা, বল, জপ, আরোগ্য, ধর্মশীলতা ও এ সকল সর্বসাধারণ তুল্যে রূপে বিদ্যমান ছিল। প্রথমে ব্রহ্মা তাৎকালিকে প্রজাবর্গের বনাশ্রমাচার ব্যবস্থা করেন। পরে কালবশে প্রজাবর্গ সেই ধর্ম ব্যবস্থা পালনে ঔদাসীন্য করিতে লাগিল। তাহারা পরস্পর ধর্ম বিষয়ক বিবাদ করিয়া মীমাংসার্থক স্বয়ম্ভু মনির নিকট উপস্থিত হইল। প্রজাপতি মনু সেই প্রজাগণকে দেখিয়া তাহাদিগের আগমন হেতু যথাযথ বিচারপূর্বক ধ্যান নিষ্ঠ হইয়া শতরূপা নাম্নী আত্মপত্নীতে সন্তান উৎপাদন করেন। মনু নন্দন প্রিয় ব্রত ও উত্তানপাদ তখন সর্বপ্রথমে মহীপতি হয়েন। সেই হইতে দণ্ডধারী রাজগণ উৎপন্ন হয়েন। প্রজরঞ্জন করিতেন বলিয়া সেই নৃপতিগণ রাজা শব্দে অভিহিত হইতেন। এইরূপ ধর্ম সংস্থাপনার্থে বিধানসমূহ প্রণীত হইলেও জনগণ প্রচ্ছন্নভাবে পাপাচরণ করিতে লাগিল। তখন তপস্যা বর্ণ সকলে বিশেষ বিভাগ, সংহিতা ও নানাবিধ মন্ত্র ঋষি ও ব্রাহ্মণগণ প্রণয়ন করিলেন। তখন জাম, শত্রু ও জপাদি দেবতাগণ সর্বসম্ভার সহ যজ্ঞের প্রবর্তন করেন। স্বয়ম্ভু মন্বন্তরে দেবগণ বিশ্বভূক মহৌজা দেবেন্দ্রের সহিত যজ্ঞসমূহ প্রবর্তিত করেন। ত্রেতা যুগে সত্য, জপ, তপস্যা ও দান প্রধান ধর্ম প্রবর্তিত হয়, পরন্তু ক্রিয়া ধর্ম হ্রাস পায় এবং সত্য ধর্মই বৃদ্ধি পাইতে থাকে। তখন আয়ুষ্মান বলবান সুরগণের জন্ম হইতে থাকে। ত্রেতা যুগের চক্রবর্তী রাজগণ মহাভাগ, যোগ্য, দণ্ডদাতা যাগশীল, ব্রহ্মজ্ঞ পদ্ম পলাশ স্তনত্র, বিশালাক্ষ, সুসংহত, সিংহ বিক্রান্ত, মহাসত্য, মতঙ্গা মাতঙ্গগামী, মহাধনুর্ধর ও নাগরুদ পরিমণ্ডলাদি সুলক্ষণ সম্পন্ন হয়। বাহুদ্বয় এবং ব্যায়ামকে নাগরোদ বলা যায়। যাহারা উচ্চতা ও স্থূলতা এক ব্যায়াম পরিমিত তাহাকে নাগরোদ পরিমণ্ডল বলে। চক্র, রথ, মুনি, ভার্যা, নিধি, অশ্ব ও গজ এই সাতটি নৃপতি দিগের প্রধান রত্ন বলিয়া গণ্য। চক্র, রথ, মুনি, ধনু, রত্ন, কেতু ও নিধি এই সাতটি প্রাণহীন রত্ন। ভার্যা পুরোহিত, সেনানী, রথকার, মন্ত্রী, অশ্ব, কলভ এ সমস্ত প্রাণী রত্ন। এই দিব্য চতুর্দশ বেদে রত্ন সমস্ত চক্রবর্তী রাজা প্রয়োজনীয়। অতীত অনাগত সকল মন্বন্তরে বিষ্ণুর অংশে ভূতলে চক্রবর্তী রাজাদিগের জন্ম হয়। ত্রেতাদি যুগে ভূত ভবিষ্য যে কোনো চক্রবর্তী রাজা সকল লোকেই এই সমস্ত মঙ্গলাস্পদ রত্ন আশ্রয় করিয়া থাকে। নৃপতিগণ পরস্পরের অবিরোধে উদ্ভূত রূপে ধর্ম, বল, সুখ ও ধন এই চারিটি বিষয় স্বভাবত প্রাপ্ত হইতেন। তাহারা ঋষিদিগের ও অভিভাব সমর্থ অর্থ, ধর্ম, কাম, যশ, বিজয়, অনিমাদি ঐশ্বর্য, প্রভু শক্তি, অম্ল ও তপস্যা সমন্বিত হইয়া সুখে কালাতিপাত করিতে সমর্থ এবং বল ও তপস্যার দ্বারা দেব দানব মানবগণের পরাভব বিধানে দক্ষ। তদানীন্তন রাজগণের শরীরে অমানুষ লক্ষণ সকলে লক্ষিত হইত। তাহাদিগের ললাট পরিস্থ কেশ জালির কিয়দংশ উন্নত সন্তোষম সুদৃশ্য, জিহ্বা সুমার্জিত, ওষ্ঠ ও দন্ত তাম্রপ্রভ, রোম সকল ঊর্ধ্বমুখ এবং সকলে শ্রী বৎস সকল লক্ষণান্ত্র। তাহারা আজানু লম্বী বাহু, জাল হস্ত,
বৃষ বিন্নাঙ্কিত নাগরদ পরিমাণ সিংহস্কন্ধ সুমেহন মুহাহনু ও গজেন্দ্রগামী তাহাদিগের সকলেরই পদদ্বয় চক্র মৎসাঙ্কিত এবং করতলদ্বয় শঙ্খ পদ্ম চিহ্নে সুশোভিত। তাহারা 85 সহস্র বৎসর তজ্জরাময় হইয়াছিলেন। সে চক্রবর্তী রাজগণের অন্তরিক্ষ সমুদ্র পাতাল ও পর্বতে চারি স্থানে সমান অব্যাহত গতিবিধি ছিল। যজ্ঞ দান তপস্যা ও সত্য এই চতুর্বিধে ধর্ম প্রবর্তিত ছিল। বর্ণাশ্রম ধর্ম ও তখনই প্রাদুর্ভূত হয়। মর্যাদা স্থাপন জন্য দণ্ড নীতিও ত্রেতা যুগেই প্রবর্তিত হইয়াছেন। তখন সকল প্রজাই হৃষ্টপুষ্ট নিরোগ ও পূর্ণ কাম ছিল। ত্রেতা যুগেই এক বেদ 5 চতুষ্টয় বিভক্ত হইয়াছেন। তখন মানবগণে আয়ু সাধারণত 3 সহস্র বৎসর। সকলে পুত্র পৌত্র সমাবৃত হইয়া ক্রমে মরণাপন্ন হইত। ত্রেতা যুগের লক্ষণ কহিলাম। এক্ষণে ত্রেতা সন্ধির বিষয় বলিতেছি। সন্ধ্যা স্বভাব ত্রেতা যুগের এক পাদ, আর যুগ স্বভাব সন্ধ্যা স্বভাবের এক পাদ সহিত প্রবর্তিত হয়। সাংস পায়ন কহিলেন, পূর্বে স্বয়ম্ভূ মন্বন্তরে কি প্রকারে যজ্ঞ প্রবর্তিত হইয়াছিল আমার নিকট তদ বিবরণ বর্ণন করুন। সত্য যুগের সন্ধ্যাকাল যুগধর্ম সহ অন্তর্হিত হইলে যখন এক কলা মাত্র ত্রেতা যুগের প্রবৃত্তি হয়, তখন বর্ণাশ্রম ব্যবস্থা কিরূপ ছিল? জনগণ কি প্রকারে যজ্ঞ সম্ভারসমূহ সমহরণপূর্বক যজ্ঞানুষ্ঠান করিয়াছিল তৎসমস্ত আমাকে বলুন। এই কথা শুনিয়া সুত কহিলেন, সাংস পায়ন ত্রেতা যুগের প্রারম্ভকালে যেরূপ যজ্ঞ প্রবর্তিত হইয়াছিল বলিতেছি, শ্রবণ করুন। বৃষ্টি হওয়ার পর ঔষধি সময়ের উৎপত্তি হওয়ায় গৃহ আশ্রম ও পুরাদিতে জীবিকা প্রতিষ্ঠিত হইয়া দেখিয়া বিশ্বম্ভোগ নামক ইন্দ্র তখন বর্ণাশ্রম ব্যবস্থা মন্ত্র সংহিতা প্রচার এবং মন্ত্রসমূহকে ঐহিক পারত্রিক কর্মে নিয়ন্ত্রিত করিয়া দেবগণ সহ মিলিত হইয়া সর্ববিধ সামগ্রী সম্পন্ন যজ্ঞ প্রবর্তিত করেন। তৎকালে অশ্বমেধ যজ্ঞ প্রারব্ধ হইলে মেধ্য পশু দ্বারা যজ্ঞ হইতেছে শুনিয়া মহর্ষিগণ আগমন করেন। যজ্ঞ প্রবর্তিত হইলে যখন ঋত্বিগাদি সকলে কর্মে ব্যস্ত, সুস্বরে সামগান হইতেছে। প্রধান প্রধান অধৈর্যগণ ইতস্তত দ্রুত পরিক্রমণ করিতেছেন। মেধ্য পশুগণের অলম্বন করা হইতেছে। দেবহোত্রিগণ অগ্নিত হবি আহুতি প্রদান করিতেছেন। যজ্ঞভাগী মহাত্মাগণ আহুত হইতেছেন। প্রতি কল্পাদিকালে যে ইন্দ্রিয়াত্মক দেবগণ যজ্ঞভাগ ভোজী হয়েন, দেবগণ যখন তাহাদিগের যজন করিতেছেন, এমন সময় সমাগত মহর্ষিগণ অধৈর্যকে পশু রক্ষণ দত্ত দেখিয়া সেই দিন পশুগণের প্রতি করুণাবশত সকলে একযোগে ইন্দ্রকে কহিলেন, এ তোমার কি প্রকারের যজ্ঞ বিধান? এ বলবান অধর্ম। তুমি ধর্ম কামনায় হিংসা করিতেছ। ইহা ধর্ম নহে, অধর্ম। হিংসা কদাচ ধর্ম হইতে পারে না। হে সূর্যরাজ, আপনি যদি আগম বিধানে যজ্ঞ করিতে চাহেন, যজ্ঞ বীজ দ্বারা যজ্ঞ করিতে পারেন। তাহাতে বিধি প্রতিপালনের জন্য অব্যয় ধর্ম ও লাভ হইবে, পরন্তু হিংসাও হইবে না। হে ইন্দ্র, পুরাকালে স্বয়ম্ভূ ব্রহ্মা ত্রিবর্ষ পুরাতন অনঙ্কুরিত বীজ দ্বারা যজ্ঞের বিধান করিয়াছেন। ইহা মহান ধর্ম। বিশ্বভূক ইন্দ্র তত্ত্বদর্শী মুনিগণের একম বিধে উত্তর শ্রবণের জঙ্গম বা স্থাবর বীজ দ্বারা যজ্ঞ করণ বিষয়ে সংশয়িত হইলেন। তত্ত্বজ্ঞ মহর্ষিগণ ইন্দ্র স এতদ বিষয়ে বাদ বিচারে বিরক্ত হইয়া ইন্দ্রের মত অনুসারে উপরিচর বসুকে ইহার মীমাংসা নিমিত্ত জিজ্ঞাসা করিলেন। ঋষিগণ কহিলেন, হে মহাপ্রাজ্ঞা প্রভু, উত্তানপাদ নন্দন, আপনি কি প্রকারে যজ্ঞ প্রবর্তিত হইতে দেখিয়াছেন, তাহা বলিয়া আমাদিগের সংশয় নিরাশ করুন। রাজা উপরিচর তাহাদিগের সেই কথা শুনিয়া দোষগুণ বিচার না করিয়াই বেদশাস্ত্র অনুসারে যজ্ঞ তত্ত্ব কহিতে লাগিলেন। তিনি কহিলেন, যেমন শাস্ত্র পদে সাচে তদনুরূপী যজ্ঞ করা কর্তব্য। মেধ্য পশু দ্বারা এবং বীজ দ্বারা যজ্ঞ করিবে। বেদ বাক্য অনুসারে যজ্ঞের হিংসা স্বভাব প্রতিপন্ন হয়। অতি তাপস যোগী মহর্ষিগণ কর্তৃক যোগ সামর্থ্যে আবিষ্কৃত মন্ত্র সকল হিংসাত্মক দৃষ্ট হয়, আর তারকারী দর্শনেও যজ্ঞের হিংসাত্মক কর্তৃত্বই অনুমিত হয়। আমিও সেই জন্য একথা কহিলাম, আপনারা ক্রোধ করিবেন না। যদি এই সমস্ত মন্ত্রবাক্য প্রমাণ হয়, তবে যজ্ঞ প্রবর্তিত হোক, নচেত আমি যে মিথ্যা বলিতেছি এমন নহে। মহর্ষিগণ বসুর এক বিম্ব বাক্যে নিরুত্তর হইয়া, সক্রোধে তুমি রাজা হইয়া মিথ্যা কথা কহিলে, এই জন্য চুপ করো, এই বলিয়া অধোভাবে একটি ভবন আছে দেখিয়া পুনরায় কহিলেন, তুমি রসাতলে প্রবেশ করো। এই কথা বলিবা মাত্র সেই ঊর্ধ্বচারী বসু রসাতলে প্রবেশপূর্বক অধঃশায়ী হইলেন। ধর্ম সংশয় ছেত্তা
বসু রাজা এইরূপে বাক্য দোষ একাকী সংশয়িত বিষয়ে মতামত প্রকাশ করিবেন না, যেহেতু ধর্ম বহুদ্বার, উহার সূক্ষ্ম তত্ত্ব দুরভিগম্য। এই জন্য একমাত্র স্বয়ম্ভু মনু ব্যতীত দেবতা, ঋষি প্রভৃতি অপর কেহই নিশ্চিত রূপে ধর্ম তত্ত্ব বলিতে সক্ষম নহে। এই কারণে মহর্ষিগণ হিংসাকে ধর্মের দ্বার বলেন না। পূর্বতন সহস্র কোটি ঋষি নিজ নিজ তপ প্রভাবে স্বর্গগামী হইয়াছেন। সেই জন্য মহর্ষিগণ দান বা যজ্ঞকে তাদৃশ প্রশংসা করেন না। শক্ত অনুসারে সামান্য কন্দমূল, শাক, জল ও পাত্রাদি দান করিয়াই তাঁরা স্বর্গলোকে প্রতিষ্ঠিত হয়। অদ্রোহ, অলোভ, দম, ভূত দয়া, তপস্যা, ব্রহ্মচর্য, সত্য ও নৃশংসতা, ক্ষমা, ধৃতি এই সমস্তই সনাতন ধর্মের মূল। যজ্ঞ ধর্ম মন্ত্রাত্মক আর তপস্যা অনসাত্মক। যজ্ঞ দ্বারা দেবত্ব এবং তপস্যা দ্বারা বৈরাগ্য প্রাপ্তি হয়। কর্ম সন্ন্যাস দ্বারা ব্রহ্মণ্য, বৈরাগ্য দ্বারা লয় এবং জ্ঞান দ্বারা কৈবল্য লাভ ঘটে। এই গতি 5 প্রকার। পুরাকালে স্বয়ম্ভু মন্বন্তরে যজ্ঞ প্রবর্তনকালে ঋষিগণের সহিত দেবতাদিগের এই প্রকার সুমহান বিবাদ ঘটিয়াছিল। ঋষিগণ এই হিংসাত্মক অদ্ভুত ধর্মপদ দেখিয়া বসুর বাক্যে অনাদরপূর্বক যথাস্থানে প্রতিগমন করিলেন। ঋষিগণ প্রতি গমন করিলের পর দেবগণ যজ্ঞ সম্পাদন করিলেন। শোনা যায় যে প্রিয়ব্রত, উত্তানপাদ, ধ্রুব, মেধাতিথি, বসু, সুমেধা, বিরজা, শঙ্খ, পাদরজ, প্রাচীন বর্হি, পর্যস্ব ও হরিবিধান প্রমুখ তপসিদ্ধ ব্রাহ্মণ ও ক্ষত্রিয় বংশ, অনেকানেক মহাত্মা এবং মহাসত্য, বিখ্যাত কীর্তি নানা রাজর্ষি সকলে তপস্যা প্রভাবে স্বর্গগামী হইয়াছেন। এই জন্য যজ্ঞ অপেক্ষা তপস্যাকে সর্বপ্রকারে শ্রেষ্ঠ বলা যায়। ব্রহ্মা তপ প্রভাবে এই চরাচর জগৎ সৃজন করিতেছেন, সুতরাং তপস্যা অপেক্ষা যজ্ঞ শ্রেষ্ঠ নহে। তপস্যায় জগতের মূল। স্বয়ম্ভু মন্বন্তরে এইরূপে যজ্ঞ প্রবর্তিত হইয়াছিল। তদবধি প্রতি যুগেই উহা প্রচলিত রহিয়াছে। 57তম অধ্যায় সমাপ্ত। 58তম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, অতঃপর দ্বাপর যুগের বৃত্তান্ত বলিতেছি। ত্রেতা যুগ ক্ষীণ হইলে দ্বাপর যুগ প্রাবৃত্ত হয়। এই যুগ পরিবর্তনে ত্রেতা যুগের সিদ্ধি সকল অন্তর্হিত হইয়া যায়। তখন আবার প্রজাগণের লোভ, অধৈর্য, বাণিজ্য, যুদ্ধ, তত্ত্ব নিশ্চয়াভাব, পরস্পর মতভেদ বর্ণ সকলের ও তাহাদের কর্মের বৈপরীত্য, যজ্ঞা, মারণ, পণ, দণ্ড, মদ, দম্ভ, অক্ষমা, দৌর্বল্য এই সকল রজস্তমময়ী বৃত্তি দ্বাপর যুগে প্রাদুর্ভূত হয়। সত্য যুগে ধর্ম নাই, ত্রেতা যুগে ধর্ম প্রবৃত্ত হয়। দ্বাপরে নানা প্রকারে ধর্মের বৈকল্য ঘটে এবং কলিতে ধর্ম বিলুপ্ত হয়। দ্বাপর যুগে বর্ণ ও আশ্রম সকল ক্রমশ সংকীর্ণ হইয়া বিনষ্ট হইতে থাকে। শ্রুতি স্মৃতির সিদ্ধান্ত বিষয়ে দ্বৈধ উপস্থিত হয় বলিয়া কোনো মতে বিশ্বাস থাকে না। সুতরাং ধর্মতত্ত্বে পরস্পর বিভিন্ন জ্ঞান সম্পন্ন জনগণ ইহা ধর্ম নহে এইরূপ সংশয়াচ্ছন্ন হইয়া পড়ে। তখন ক্রমে ক্রমে প্রজাবর্গের মতভেদ ঘটিতে থাকে। কারণ বৈকল্য প্রযুক্ত কারণের অনিশ্চয়ের জন্য মতিভেদ বশত তখন প্রজাগণের জ্ঞানে পার্থক্য হইয়া থাকে। পরে বিভিন্ন মতবাদিক জনগণ নানাবিধ শাস্ত্র প্রচার করেন। ত্রেতা যুগে চতুষ্পাদ বেদমাত্র ছিল। ক্রমে আয়ুষ্কাল কমিয়া যাইতে থাকিলে দ্বাপরাদিকালে সেই বেদকে বেদব্যাসগণ বিভক্ত করেন। জ্ঞানভেদে প্রযুক্ত ঋষি পুত্রগণ আবার সেই বিভক্ত বেদকে স্বরবর্ণ ব্যত্যয় সহ মন্ত্র ও ব্রাহ্মণ এই 2 ভাগে বিভক্ত করেন। কালক্রমে শ্রুতিধর ঋষিগণের অন্তঃকরণ হইতে ঋগ, যজু, সাম সংহিতা সকল কচ্চিৎ কচ্চিৎ বিলুপ্ত হইতে থাকে। সেই সামান্য বৈকল্য হইতে জ্ঞান পার্থক্য নিবন্ধন তাহাদিগের কল্পসূত্র, ব্রাহ্মণ ও মন্ত্র প্রবচনাদি ক্রমে ক্রমে বিস্তৃতি প্রাপ্ত হয়। তখন অনেকে তীর্থাদিতে ভক্তিমান হয়, আবার অনেকে তীর্থাদিতে ভক্তিহীন হইয়া পড়ে। দ্বাপর যুগে আশ্রম ধর্মের বিপর্যয় ঘটিতে থাকে। পূর্বে এক অধীর্যব ছিল, পরে উহা দ্বৈধ প্রাপ্ত হয়। সামান্য অর্থের বৈপরীত্যের জন্য তদ্বিষয়ক নানা শাস্ত্র নির্ণীত হয়। বিবিধ আর্ধর্যব প্রস্তাব নিবন্ধ সমূহ অথর্ব এবং ঋক সামদেবেদেরও অসংখ্য মতভেদের দ্বারা তদানীন্তন প্রজাবর্গ ব্যাকুল হইয়া উঠে। দ্বাপরে অশেষ সন্দেহজনিত অনেক ধর্মমত প্রবর্তিত হইয়া কলিতে ক্রমশ বিনষ্ট হইতে থাকে। প্রজাগণে কর্ম বিপর্যয় হেতু দ্বাপর যুগে অনাবৃষ্টি, ব্যাধি ও উপদ্রব জন্মে। তাহাতে প্রজা মধ্যে মৃত্যুর প্রাদুর্ভাব হয়। পরে বাক্য মনকর্মজনিত দুঃখে প্রজাগণের মনে ক্রমশ নির্বেদ জন্মিয়া দুঃখ মুখ্য বিষয়ক বিচার উৎপন্ন করে। সেই বিচার হইতে বৈরাগ্য, বৈরাগ্য হইতে দোষ দর্শন এবং দোষ দর্শন হইতে প্রজাবর্গের জ্ঞান সমুৎপত্তি হয়। তখন প্রাচীন অজ্ঞানগণে প্রচারিত শাস্ত্রবাদীর পরিপন্থী রূপে জ্ঞানী প্রজাগণ অভ্যুদিত হইতে থাকে। আয়ুর্বেদ, বেদাঙ্গ, জ্যোতিষ, অর্থশাস্ত্র
হেতুশাস্ত্র স্মৃতিশাস্ত্র এবং অপরাপর সকল শাস্ত্রই মতভেদে পরিপূর্ণ হইয়া উঠে। দ্বাপর যুগে কায়মন বাক্যে কষ্টে জীবিকা নির্বাহ করিতে হয়, তন্মধ্যে শ্রমজীবীর সংখ্যাই অধিক হইয়া থাকে। লোভ, অধৈর্য, বাণিজ্য, যুদ্ধ, নানা মত স্থাপন, বেদশাস্ত্র প্রণয়ন, ধর্মের ব্যভিচার, রাগ, লোভ, হত্যা, বর্ণাশ্রম, লোভ, কাম, দেশ এতৎ সমস্ত সমুদ্ভূত হয়। দ্বাপরে নরগণে পরমায়ু 200 বৎসর। দ্বাপর শেষ হইলে তাহার পাদ পরিমিত সন্ধ্যা প্রবৃত্ত হয়। তখন দ্বাপর যুগের গুণসমূহে কিঞ্চিৎহীনভাবে বিদ্যমান থাকে। সন্ধ্যা শেষে সন্ধ্যা পাদ পরিমিত সন্ধ্যাংশ প্রবৃত্ত হয়। সন্ধ্যাংশ শেষ হইলে কলির প্রতিপত্তি হয়। হিংসা, অসূয়া, মিথ্যা, ছলনা, তপস্বী জনের হত্যা এই কয়টি কলিযুগের স্বভাব। প্রজাগণ এই কাল ধর্ম অনুসারে চলিয়া থাকে। বেদ ধর্ম ক্রমশ ক্ষীণ হইতে থাকে। মন কর্ম স্তুতির দ্বারা জীবক নির্বাহ হইয়া উঠে না। কলিকালে মারক রোগ, দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, দেশ বিপর্যয় এবং স্মৃতিশাস্ত্রের প্রামাণ্য ভাব হইয়া থাকে। গর্ভগত যৌবনস্থ, স্থবির, মধ্যবয়স্ক ও কুমার প্রভৃতি সর্ববেদ বয়স্ক প্রজা মৃত্যুগ্রস্ত হয়। প্রজাগণ অধার্মিক, অনাচার, মৃড় ক্রোধী, অল্প তেজা এবং সতত মিথ্যাবাদী হয়। তখন বিপ্রগণে কুশিক্ষা, দুরাকাঙ্ক্ষাও, কদাচার, অসাধু উপায়ে জীবিকা অর্জন প্রভৃতি দুষ্কর্মের নিমিত্ত প্রজাবর্গের ভয় উপস্থিত হয়। হিংসা, ছলনা, ঈর্ষা, ক্রোধ, অসূয়া, অক্ষমা, মিথ্যাবাদ, রাগ এবং লোভ এ সকল কলিযুগে প্রাদুর্ভূত হয়। ফলত কলিযুগে প্রজাগণের মহাসঙ্গের লাভ জন্মে। তখন দ্বিজগণে বেদাধ্যয়ন ও যাগযজ্ঞ লুপ্ত হয়। ক্রমশ ক্ষত্রিয় বৈশ্য জাতি উৎসন্ন যাইতে থাকে। শূদ্রাদি হীনজনী সহ শয়ন আসন ও ভোজনাদিতে ব্রাহ্মণগণের সংস্রব ঘটে। অধিকাংশ রাজা শূদ্র তাহারাও আবার পাষণ্ডী মত প্রবর্তন করে। তখন ভ্রূণ হত্যাদি নানা কুকর্ম ও ঘটিতে থাকে। প্রজাবর্গের আয়ু, মেধা, বল, রূপ, কুল এবং সৌভাগ্য ক্রমশ ক্ষীণ হইতে থাকে। শূদ্র ব্রাহ্মণাচার, ব্রাহ্মণ শূদ্রাচার এবং চৌর রাজকর্মে ও রাজা চৌর্যে নিরত হয়। সে যুগান্ত কলিকালে ভৃত্যগণ ও প্রভুক্তহীন হইয়া থাকে। কালকালে রমণীগণ দুঃশীলা, পাতব্রতহীনা, মধ্যা মেষপ্রিয়া ও মায়াময়ী হয়। স্বাপদ গণে বৃদ্ধি, গো গণের ক্ষয় এবং সাধুগণে তিরোধান এ কয়টিও কলিতে হইয়া থাকে। কলিযুগে এরূপে দানমূল সূক্ষ্ম, মহাফলপ্রদ, দুর্লভ ধর্ম আশ্রম চতুষ্টর বিধি শৈথিল্য প্রযুক্ত প্রবিচালিত হয়। যুগান্তকালে পৃথিবীক্রমে অল্প ফলা হইবে। শূদ্রগণ তপস্যা চরণ করেন। কলিকালে একদিনের ধর্ম কর্ম দ্বাপরের 1 মাসের এবং ত্রেতার সংবৎসরের তুল্য ফলদান করে। যুগান্তকালে রাজগণ কর গ্রহণ করিবে, কিন্তু রক্ষণ করিবে না, কেবল স্ব রক্ষায় ব্যস্ত হইবে। হে দ্বিজোত্তমগণ, যুগান্তকালে রাজগণ অক্ষক্রিয়, বৈশ্যগণ শূদ্রোপজীবী এবং সকলে শূদ্রগণে অভিবাদনকারী হইবে। এ কলিযুগে বহু লোক এই জ্যোতিবৃত্তি অবলম্বন করিবে। সেই যুগান্তকালে মেঘগণ কখন অধিক, কখনো বা অল্প, কালে অবৃষ্টি, অকালে বৃষ্টি ইত্যাদিরূপে বিচিত্রভাবে বর্ষণ করিবে। সেই অধম যুগে সকলে বাণিজ্য ব্যবসায়ী হইবে। শূদ্রগণ সন্ন্যাসব্রত গ্রহণপূর্বক কৌপিনধারী ও তপশ্চারী হইবে। কলিযুগে সকলে পরদ্বার লোলুপ, সৎপথভ্রষ্ট হইবে। পণ্য বিক্রেতাগণ বহুল রূপে কপট পরিমাণ দ্বারা ত্রেতাগণকে প্রবঞ্চিত করিবে। সে যুগান্তকালের পুরুষের সংখ্যা অল্প এবং রমণীর সংখ্যা অধিক হইবে। জনগণ পরস্পর অতিশয় যাচন পর হইবে। সকলে মাংসভোজী, ক্রূরভাষী, অসরল ও অসূয়াপরবশ হইবে। কেহ কোন অপকার করিলেও তাহার প্রতিকার করিতে সমর্থ হইবে না। লোক সকল ক্ষীণ হইয়া পাতিত্বজনক কার্য করিতেও কুণ্ঠিত হইবে না। ইহা এই যুগান্তের লক্ষণ। যুগান্তকালে পৃথিবীক্রমে নরশূন্য শূন্যকার হইবে। দেশে নগরে মণ্ডল প্রতিষ্ঠা হইবে। বসুন্ধরা ক্রমশ অল্প জলা ও অল্প ফলা হইবে। রক্ষক রাজগণ তখন রক্ষণ করিবে না, যোগ্য শাসন ও করিবে না। জনগণ পরধন রত্নহারী, পরাদর ধর্ষণকারী, কামুক, দুরাত্মা, অধার্মিক ও দুঃসাহস হইবে। এই সময় অনেকে কাণ্ড জ্ঞানহীন, মুক্ত কেশ ও চূড়াধারী হইবে। যুগান্তকালে 69 বর্ষ বয়সেই সন্তান উৎপাদন করিবে। শূদ্রগণ শুক্ল দন্ত, সংজিতেন্দ্রিয়, মুণ্ডিত মস্তক, কায় বসনধারী, ধর্মানুষ্ঠান তৎপর হইবে। শস্য চৌর বস্ত্র চৌরের প্রাদুর্ভাব হইবে। চৌরগণ সাধুর দ্রব্যের ন্যায় চৌরের দ্রব্য ও অপহরণ করিবে। ক্রমে লোকসকল জ্ঞান কর্মহীন হইয়া নিষ্ক্রয়তা অবলম্বন করিবে। ক্ষণকীট, মুশিক ও সর্পাদি দ্বারাও জনগণ ধর্ষিত হইতে থাকিবে। সুভিক্ষ, শান্তি, আরোগ্য ও সামর্থ্য দুর্লভ হইয়া উঠিবে। দুর্ভিক্ষে দেশসমূহ ক্রমশ
পেচকগণের আবাস রূপে পরিণত হইবে। কলিযুগে দুঃখার্ত জনগণের আয়ু 100 বর্ষ মাত্র। সমগ্র বেদশাস্ত্রে কচ্ছিৎ দৃষ্ট হইবে। গেরুয়াধারী বৈরাগী, কাপালিক, বেদ বিক্রয়ী, তীর্থ বিক্রয়ী ও বর্ণাশ্রম ধ্বংসী পাষণ্ড গণের উৎপত্তি হইতে থাকিবে। কেহই আর বেদ পাঠ করিবেন না। শূদ্রগণ ধর্ম তত্ত্ব মীমাংসা হইবে। শূদ্রজনী রাজগণ অশ্বমেধ যজ্ঞানুষ্ঠান করিবে না। কলিযুগে প্রজাবর্গ স্ত্রীবধ, গোবধ ও পরস্পর মারামারি কাটাকাটি করিয়া কোনোমতে জীবনযাত্রা নির্বাহ করিবে। দুঃখ বাহুল্য, আয়ু হ্রাস, দেশ ধ্বংস, ব্যাধি, মোহ, গ্লানি, অশান্তি এই সমস্ত তামসভাব কলির লক্ষণ। কলিতে প্রজাগণ মধ্যে ভ্রূণ হত্যা হয়। দুঃখ বাহুল্য প্রযুক্ত সকলের আয়ু বল ও রূপাদি সদ্গুণ সমূহ বিলুপ্ত হইয়া যায়। জনগণ 100 বর্ষ মাত্র জীবিত থাকে। বেদ সকল কচ্ছিৎ ব্যক্ত কখন বা অব্যক্ত হয়। অধর্ম বশে যজ্ঞ সকল উৎসন্ন হইয়া যায়। হে দ্বিজোত্তমগণ, কলিকালে ধন্য জনগণই অশ্বাশূন্য চিত্তে শ্রুতি স্মৃতি বিহিত ধর্মানুষ্ঠান করিয়া থাকে। পরশু মানবগণ অল্পকালে সিদ্ধি লাভে সমর্থ হয়। ত্রেতায় 1 বৎসরে এবং দ্বাপরে যাহা 1 মাসে হয়। কলিযুগে যথাশক্তি অনুষ্ঠান দ্বারা মানব একদিনেই তাদৃশ ধর্ম লাভ করিতে পারে। কলিযুগের অবস্থা এই বলিলাম। এক্ষণে সন্ধ্যাংশের কথা শ্রবণ করুন। যুগে যুগে সিদ্ধি সমূহের 1 পাদ হানি হয়। সন্ধ্যাতে যুগস্ব ভাব 1 পাদ এবং সন্ধ্যাংশে সন্ধ্যা স্বভাব 1 পাদ মাত্র বিদ্যমান থাকে। স্বয়ম্ভূ মন্বন্তরে আদি কলিযুগের সন্ধ্যাংশ কালে বিষ্ণুর অংশে ভৃণ্ড গোত্রে পরশুরামের ন্যায় চন্দ্রমস গোত্রে প্রমিতি নামে জনৈক দুষ্টি রাজগণের শাসনকর্তা সমুৎপন্ন হয়। তিনি গ্রহিতায়ুধ 100 সহস্র ব্রাহ্মণ সহ অশ্ব রথ কুঞ্জর সহিতা মহতী সেনা লইয়া পূর্ণ 20 বৎসর পৃথিবী পর্যটন পূর্বক সহস্র সহস্র ম্লেচ্ছ ও শূদ্র রাজগণের নিধন সাধন করেন। প্রভু প্রমতে এইভাবে বিচরণ করিয়া সমস্ত পাষণ্ডগণকে নির্মূল করেন। যাহারা দৃঢ় ধার্মিক নহে, যাহারা বর্ণ সংকরকারী ও যাহারা সে সমস্ত পাপীর সাহায্যকারী, প্রভু প্রমিতি সেই সকলকেই সংহার করেন। উদিচ্য, মধ্যদেশীয়, পার্বতীয়, প্রাচ্য, প্রত্যুচ্চ, বিন্ধ্যাচলগত, সীমান্তস্থ, দক্ষিণান্ত, দ্রাবিড়, সিংহলীয়, গান্ধার, পারদ, পণ্যব, যবন, তুষার, বর্বর, চীন, সুলিক, দরদ, খস, লম্পা, কেত ও কিরাত প্রভৃতি ম্লেচ্ছগণ সৈন্যসহায় যুক্ত সর্বভূতির অদৃশ্য বলবান প্রমিতি কর্তৃত্ব তখন বিনাশিত হয়। চন্দ্র গোত্রজ বৈষ্ণাংশ বীর্যবান পূর্বজন্ম স্মৃতিমান প্রভু প্রমিতি 32 বর্ষ বয়সে পৃথিবী পর্যটনে প্রবৃত্ত লইয়া কঠোর কর্মে সর্বভূতের বিনাশ সাধন করে। প্রজাগণ তখন পরস্পর সামান্য কারণে আকস্মিক উপবাসে বিধ্বস্ত হয়। প্রমিতি এইভাবে সমস্ত শূদ্র অধার্মিক ম্লেচ্ছ রাজগণের বধ সাধনান্তে সৈন্য মাতা সহ গঙ্গা যমুনার মধ্যে দেহ ত্যাগ করেন। অতঃপর সেই সন্ধ্যাংশকালে স্থানে স্থানে অল্পাল্প মাত্র প্রজা বিদ্যমান থাকে। তাহারা শাসনভাবে পরস্পর দলবদ্ধ হইয়া পরস্পরে হিংসা করিয়া স্ব জীবিকা অর্জন করে। সেই অরাজককালে প্রজাগণ ভীত ব্যাকুল ও পরিশ্রান্ত হইয়া স্নেহ দয়া লজ্জা ও সম্মান আদি পরিত্যাগ পূর্বক গৃহ পরিত্যাগ পরিহার করিয়া আত্মপ্রাণ রক্ষার্থ ইতস্তত ধাবিত হয়। স্রোতস্মার্ত কর্মসমূহ তখন লুপ্ত হয়। তদনীন্তন জনগণ ক্রমশ 360 ও 25 বর্ষ মাত্র জীবী হয়। তাহারা অনাবৃষ্টি দ্বারা পীড়িত হইয়া বিষাদ ব্যাকুল চিত্তে স্থানীয় জীবিক উপজয় পরিহার পূর্বক স্ত্রী পুত্রাদি ছাড়িয়া স্ব জনপদ হইতে প্রত্যন্ত দেশসমূহে যাইয়া বাস করিতে থাকে। তাহারা শরীর সাগর ও অনুপ দেশে বাস স্থাপন পূর্বক মধু মাংস মূল ফলাদি দ্বারা অতি ক্লেশে জীবন যাপন করে। চিরাজিনধারী পরিগ্রহহীন বর্ণাশ্রম ভ্রষ্ট ঘোর শঙ্করতা প্রাপ্ত তদানীন্তন অবশিষ্ট অল্প সংখ্যক প্রজাবর্গ ক্রমশ জরা ব্যাধি ও ক্ষুধা ক্লেশে নিপীড়িত হইয়া নির্বেদে প্রাপ্ত হয়। ক্রমে নির্বেদ হইতে বিচার, বিচার হইতে সাম্যব্যবস্থা, সাম্যব্যবস্থা হইতে সম্বোধ এবং সম্বোধ হইতে তাহাদিগের ধর্মশীলতা জন্মিয়া থাকে। কলির অবশিষ্ট সেই প্রজাগণ ধর্মপরায়ণ হইলে অহরাত্র মধ্যে যুগ পরিবর্তন হয়। তখন ভবিতব্য অনুসারে প্রজাগণের চিত্ত মোহিত করিয়া সত্যযুগ প্রবর্তিত হইতে থাকে। সত্যযুগ প্রবর্তিত হইলে কলির অবশিষ্ট প্রজাগণ তখন সেই সত্যযুগের আদিম প্রজা বলিয়া গণ্য হয়। তখন চতুর্বর্ণের বীজার্থ যাহারা জীবিত থাকেন এবং যে সকল সিদ্ধ ইতস্তত বিচরণ করেন তাহারা আর সপ্তর্ষিগণ সকলে পূর্বোক্ত কলিকালীয় প্রজাগণের সহিত নির্বিশেষে ভাবে মিলিত হইয়া থাকেন।
সপ্তর্ষিগণ অপর সকলকে বর্ণ শ্রমচারযুক্ত শ্রোত স্মার্ত এই উভয় বিধে ধর্ম উপদেশ করেন। প্রজাগণ তদনুসারে শ্রোত স্মার্ত ধর্মাচরণ করিতে থাকে। মন্বন্তরাধিকারে সপ্তর্ষিগণ যুগ ক্ষয়ান্তে ধর্ম স্থাপনার্থে অবস্থান করেন। গ্রীষ্মকালে দলবদ্ধ তৃণসমূহের মূল হইতে যেমন পুনরায় অঙ্কুর উদ্গম হয়, তদ্রূপ কলিশেষ প্রজাগণ হইতে সত্যযুগের প্রজা সমুৎপত্তি হইয়া থাকে। মন্বন্তর্কয় যাবৎ এইরূপে এক যুগ হইতে অপর যুগে প্রজা বিস্তার হইয়া থাকে। সুখ, আয়ু, বল, রূপ, ধর্ম, অর্থ, কাম এ সমস্ত যুগানুসারে পাদক্রমে ক্ষীণ হইতে থাকে। সন্ধ্যাংশ কালে ধর্মাসন্ধি সকলে বিলুপ্ত হইয়া যায়। হে দ্বিজগণ, এই আমি আপনাদিগের নিকট প্রতিসন্ধি কীর্তন করিলাম। ইহা দ্বারাই চতুর্যুগ সকলে তত্ত্ব অবগত হইয়া যায়। এই চতুর্যুগের 1 সহস্রবার আবর্তনে ব্রহ্মার এক দিবা, ব্রহ্মার রাত্রি পরিমাণ ও ততকাল বলিয়া জ্ঞাতব্য। চতুর্যুগের এই একটি বিশেষ লক্ষণ যে ক্রমশ আয়ক্ষয় হয় বলিয়া প্রজাগণ অসরল জড়তাপূর্ণ হইতে থাকে। এক বিম্ব চতুর্যুগের 1 সপ্ততি আবর্তনে এক মন্বন্তর শেষ হয়। এক চতুর্যুগে যে সকল ঘটনা ঘটে অধরা পর সমস্ত চতুর্যুগেই তদনুরূপ ঘটনা হইয়া থাকে, পরন্তু সৃষ্টিতে পঞ্চবিংশতি সংখ্যক ভেদে ঘটিয়া থাকে। ইহার ন্যূনাধিক হয় না, আর কল্প যুগাদি পরস্পর সমান লক্ষণাক্রান্তই হয়। মন্বন্তর সমূহের ইহাই লক্ষণ। প্রকৃতি বশেই যুগ সমূহের পরিবর্তন চির প্রবৃত্তি রহিয়াছে। তজ্জন্য ক্ষয়োদয় দ্বারা নিয়ত পরিবর্তিত হইয়াও জীবলোক উৎসন্ন হয় না। অতীত অনাগত সমস্ত মন্বন্তরের যুগসমূহের লক্ষণ আমি এই সংক্ষেপে কহিলাম। ধীমান মানব অতীব মন্বন্তরের দ্বারা আগামী মন্বন্তর সম্বন্ধেও অনুমান সিদ্ধ বিশেষ জ্ঞান লাভ করিতে পারেন। একটি মন্বন্তর দ্বারা সমস্ত মন্বন্তর এবং এক কল্প দ্বারা সমস্ত কল্পে ব্যাখ্যাত হইল বলিয়া আপনারা অবধারণ করুন। মন্বন্তর মাত্রেই তদভিমানী মন্বন্তরেশ্বর অষ্টবিধ দেবগণ ঋষিগণ মুনিগণ সকলে তুল্যরূপ প্রয়োজন সাধক বিভু বিধাতা যুগে যুগে যুগ স্বভাব অনুসারে যুগ কার্য সাধনাত্ম বর্ণাশ্রমাচার বিভাগ সহিত এইরূপ সৃষ্টি প্রবর্তিত করিয়া থাকেন। অনুসঙ্গ বিবরণ এই কথিত হইল। অতঃপর সৃষ্টি বৃত্তান্ত শ্রবণ করুন। আমি সবিস্তরে আনুপূর্বিক ক্রমে যুগ সকলের স্থিতি বিবরণ বলিতেছি। ৮৫তম অধ্যায় সমাপ্ত। ৬৯তম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, যুগ সমূহে যে সমস্ত প্রজা সমুৎপন্ন হয় তাহা দিগের বিবরণ শ্রবণ করুন। অসুর, সর্প, গো, পক্ষী, পিশাচ, যক্ষ, রাক্ষস আদি প্রজাবর্গ যে যুগে জন্মে এবং যতকাল জীবিত থাকে তাহা বলিতেছে। পিশাচ, অসুর, গন্ধর্ব, যক্ষ, রাক্ষস ও পণ্যক দিগকে কেহ অকস্মাৎ বধ না করিলে উহারা যুগমাত্র জীবিত থাকে। মনুষ্য, পশু, পক্ষী ও স্থাবর সমূহ যুগ যুগাধর্ম স্বরূপ আয়ুষ্কাল জীবিত থাকে। কেবল কলিতেই প্রাণীগণে আয়ুর অস্থিরতা দৃষ্ট হয়। কলিতে মনুষ্যগণে আয়ু 100 বর্ষ মাত্র। দেব, অসুর ও মনুষ্য ইহারা সপ্তাঙ্গুলি পরিমাণে পরস্পর নুন কলিজাত মনুষ্যগণের অঙ্গুলি প্রমাণে দেবাসুর গণের পরিমাণ 148 অঙ্গুলি কলিজ। মানগণের আপাদ মস্তক পরিমাণ 100 অঙ্গুলি চতুর্শীতি আঙ্গুলি। মনুষ্যগণের এই উচ্চতা আবার ক্রমশ যুগ শেষে কমিতে থাকে। অতীব অনাগত সকল মন্বন্তরে নরগণ স্বীয় অঙ্গুলি প্রমাণে 8 তাল বলিয়া নির্ধারিত। যে মানব পাদ তলা দিয়ে মস্তকান্ত নবতাল প্রমাণ সে দেবগণের ও পূজনীয় হয়। গো, অশ্ব, হস্তি, মহিষ ও স্থাবর গণের যুগে যুগে পরিমাণগত হ্রাস বৃদ্ধি দৃষ্ট হয়। গো গণের কুকুদি পর্যন্তের উচ্চতা 673 অঙ্গুলি। করিগণের উচ্চতা পূর্ণ 800 অঙ্গুলি। অশ্বের উচ্চতা 960 অঙ্গুলি। বানরগণের উচ্চতা 50 অঙ্গুলি। দেবগণের শরীর স্থান মানুষদিগের ন্যায় তত্ত্ব দর্শন অনুসারে ইহা নিরূপিত। দেবশরীর সমাধিকে বুদ্ধিযুক্ত মানুষ দেহ দেব দেহাপেক্ষা কিঞ্চিত গুণহীন দিব্য ও মানুষ ভাব এই কহিলাম। পশু পক্ষী স্থাবরাদির বিষয় শ্রবণ করুন। গো, অজ, মহিষ, অশ্ব, হস্তি, পক্ষী ও নাগগণ যজ্ঞ ক্রিয়া সাধক যজ্ঞ বলিয়া প্রসিদ্ধ। ইহারা দেবগণ কমনীয় সেই রূপে দেবস্থান সমূহে দেবগণের যথেচ্ছ ভোগার্থ জন্মিয়া থাকে। চরাচর জগৎ সাধ্য সমূহের অনুরূপ মনোরম যথাযথ ভবদ্যোদক রূপে প্রমাণে নুনুকরণে সুখানুভিমানিতে হইয়া থাকে। অতঃপর অবশিষ্ট সৎ ও সাধুর বর্ণন করিতেছি। সৎশব্দ ব্রহ্ম, যাহারা তদ্বিশিষ্ট হয়েন, যাহারা ব্রহ্মের সহিত অত্যন্ত সাযুজ্য লাভ করিয়াছেন,
তাহাদিগকে সৎ বলা যায়, যাহারা 10 দিক বিষয়ে ও অষ্টবিধ কারণে ক্রুদ্ধ বা হৃষ্ট হয়েন না, তাহারাই জিতাত্মা। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই ত্রিবর্ণ সামান্য ও বিশেষ উভয়বিধ ধর্মাচরণে নিযুক্ত। এই জন্য ইহারা দ্বিজাতি পদবাচ্য। বর্ণাশ্রম যোগু স্বর্গ তীর্থ মন্ত্রাত্মক স্রোত স্মার্ত ধর্মের জ্ঞান ই ধর্ম শব্দে অভিহিত। গুরুহিত কারী ব্রহ্মচারী বিদ্যার সাধন করেন বলিয়া সাধুপদ বাচ্য এবং ক্রিয়া সাধন করেন বলিয়া গৃহস্থকে সাধু বলে। বৈখানসগণ অরণ্যে তপ সাধন করেন বলিয়া সাধু এবং যোগ সাধনে সত্যপরায়ণ বলিয়া জ্যোতিগণ ও সাধু। এইরূপ ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ ও ভিক্ষুকগণ আশ্রম ধর্ম সকলের সাধন করেন বলিয়া সাধু শব্দে অভিহিত হয়। দেবী, পিতৃ, মুনি, মানব সকলেই জ্ঞানভেদ প্রযুক্ত ধর্মতত্ত্ব নির্ণয়ে অসমর্থ বলিয়া ইহা ধর্ম ইহা নহে এইরূপ পৃথক পৃথক মত প্রচার করেন। ধর্ম ও অধর্ম এই শব্দদ্বয় ক্রিয়াত্মক কুশল ও অকুশল কর্মই ধর্মাধর্ম পাদবাচ্য। ধারণার্থক ধৃ ধাতু হইতে ধর্ম শব্দ নিষ্পন্ন। অধারক ও অহমত্ত অর্থে অধর্ম শব্দ প্রচলিত। যাহা ইষ্ট প্রাপক তাহা ই ধর্ম বলিয়া উপদিষ্ট। যাহারা বৃদ্ধ, অলুলুপ, জিতেন্দ্রিয়, দম্ভহীন, সুশিক্ষিত ও সরলচেতা, তাহারে আচার্য পদ বাচ্য। যিনি আচার্য তিনি আচার পালন করেন, অপরকে আচারে প্রবৃত্ত করেন এবং যম নিয়ম সহিতে শাস্ত্রার্থ সংগ্রহ করেন। সপ্তর্ষিগণ আদি কল্পীয় জনগণকে ঋগ, যজু, সাম, শ্রুতি ও বেদাঙ্গ সম্মত শ্রৌত উর্ধর্ম উপদেশ করেন। পূর্ব মন্বন্তরে আচার স্মরণ করিয়া যাহা উপদিষ্ট হইয়াছে তাহা ই স্মার্ত ধর্ম। এই ধর্ম বর্ণাশ্রম বিভাগজাত এই দ্বিবিধ ধর্মই শিষ্টাচার পদবাচ্য। শিষ্ট শব্দ শেষ বাচক, এই জন্য শিষ্টাচার বলে। মন্বন্তরে শেষে যে মনু সপ্তর্ষিগণ বর্তমান থাকেন সে কথা আমি পূর্বে বলিয়াছি। তাহারাই যুগে যুগে সৃষ্টি বিস্তারার্থ ধর্ম প্রচার কামনায় পুনঃ পুনঃ যে ধর্মাচার প্রবর্তিত করেন। পূর্ব জনগণ যাহার অনুষ্ঠান করিয়াছেন তাহা ই চিরন্তন শিষ্টাচার। দান, সত্য, তপস্যা, অলোভ, বিদ্যা, যজ্ঞ, সন্তান, দয়া এই অষ্টবিধ গুণ এই শিষ্টাচারের লক্ষণ। সকল মন্বন্তরে অবশিষ্ট মনু ও সপ্তর্ষিগণ এই ধর্মের আচরণ করেন বলিয়া ইহা শিষ্টাচার পদবাচ্য। শ্রবণ করিয়া যাহা জ্ঞাত হওয়া গিয়াছে তাহা শ্রৌত এবং স্মরণ দ্বারা যাহা বিজ্ঞাত হইয়াছে তাহা স্মার্ত নামে খ্যাত। শ্রৌত ধর্ম যজ্ঞ বিধাত্মক আর স্মার্ত ধর্ম বর্ণাশ্রমাত্মক। অতঃপর ধর্মের প্রত্যঙ্গ লক্ষণসমূহ বলিতেছি। যাহা কিছু দৃষ্ট হোক না কেন জিজ্ঞাসিত হইয়া গোপন না করিয়া যথাযথ বৃত্তান্ত কথনের নাম ই সত্য। ব্রহ্মচর্য, জপ, মৌন, অনাহার এই কয়টি তপস্যার মূল। ইহা অতীব দুঃসাধ্য পশুদ্রব্য, হবি, ঋকে, শাম, যজু, ঋত্বিক ও দক্ষিণা ইত্যাদি সমস্তের সংযোগ ই যজ্ঞ বলিয়া উক্ত। হিত অহিত সর্বভূতে যে সমদৃষ্টে তাহাই দয়া পদবাচ্য। দুর্বাক্য পীড়িত বা আঘাত প্রাপ্ত হইলেও যে দুর্বাক্য বা আঘাত না করিয়া বাক্য, মন ও কর্ম সংযম এই তিতিক্ষায় ক্ষমা শব্দে অভিহিত হয়। স্বামী কর্তৃক পরিত্যক্ত অরক্ষমান পরধন গ্রহণ না করাই অলোভ। মৈথুনে চিন্তন, কল্পন ও আচরণ বর্জন করাই ব্রহ্মচর্য। নির্দোষ রূপে ব্রহ্মচর্য পালনিদম। আপনার বা পরের জন্য ইন্দ্রিয়গণের মিথ্যা প্রবৃত্তই সংযম ইসমের লক্ষণ। 10 বিধ বিষয় ও অষ্টবিধি কারণে যাহার ক্রোধ উৎপত্তি না হয় তাহাকে জিতাত্মা বলা যায়। যে যে দ্রব্য প্রিয় এবং যাহা ন্যায় অনুসারে উপার্জিত তাহা ই গুণবান পাত্রে দান করিতে হয়। ইহা ই দানের লক্ষণ। দান ত্রিবিধ, জ্যৈষ্ঠ, মধ্যম ও কনিষ্ঠ। জ্যৈষ্ঠ দান মুক্তিদায়ক, কনিষ্ঠ দান স্বার্থদায়ক। স্নেহাদি বসে বন্ধু বান্ধবাদি সর্বভূতে যে দান তাহা ই মধ্যম। শ্রুতি স্মৃতি বিহিত ধর্ম বর্ণ শ্রমাত্মক শিষ্টাচার অবিরুদ্ধ যে ধর্ম তাহা সাধুসম্মত স্বধর্ম বলিয়া প্রসিদ্ধ। অনিষ্টে দেশাভাব, ইষ্টে আনন্দভাব এবং প্রীতিতাপ, বিষাদাদি বর্জন এই সকলেরই বিরক্ত লক্ষণ। কৃত ও অকৃত কর্ম সকলে পরিত্যাগ ই সন্ন্যাস এবং শুভ শুভ পরিত্যাগে ত্যাগ নামে অভিহিত। অব্যক্ত অবিশেষ হইতে যে অচেতনে চেতনাত্মক বিকার প্রাদুর্ভূত হয় তাহার চেতন তত্ত্ব অচেতনত্ব ও তদুভয়া নাতন্ত বিজ্ঞান ই জ্ঞান বলিয়া উক্ত হইয়া থাকে। পূর্বে স্বয়ম্ভূ মন্বন্তরে ধর্মতজ্ঞ ঋষিগণ প্রত্যঙ্গ সমূহের এইরূপ লক্ষণ নির্ণয় করিয়াছেন। এক্ষণে আপনাদিগের নিকট মন্বন্তরের বিধান বলিতেছে। প্রতিম দন্তরের এই শ্রুতি সকল পৃথক রূপে প্রবর্তিত হয়। শত রুদ্রীয় ব্যতীত ঋগ, যজু, সাম, দেবতা, সূত্র, বিধি, স্তোত্র
समस्ते पूर्ववत प्रवर्तित हইয়া থাকে। দ্রব্যস্তোত্র, গুণস্তোত্র, কর্মস্তোত্র ও আবিধানিক স্তোত্র স্তুতি এই চতুর্বেদে প্রতি মন্বন্তরে যেমন যেমন দেবতা তাহাদিগের তদনুরূপ চতুর্বেদে স্তুতি সমূহ ও ব্রহ্মা কর্তৃক বিচরিত হয়। অথর্ব, যজু ও সামবেদের বিবিধ গুণসম্পন্ন মন্ত্র সকল এইরূপে পৃথক পৃথক প্রবর্তিত হয়। পূর্ব মন্বন্তরে পরম দূরশ্চ তপপরায়ণ মুনিগণে অন্তঃকরণে তাহাদিগের তারকাদি দর্শন ফলে পরিতোষ, ভয়, দুঃখ, সুখ ও শোক এই পঞ্চবিধ কারণে মন্ত্র সকল প্রাদুর্ভূত হয়। অতি তানাগত ঋষিগণের ঋষিত্বের এক্ষণে লক্ষণ বলিতেছি। ঋষি 5 প্রকার, সে ঋষিগণের ও আর্যের লক্ষণ বলিব। প্রলয়ান্তে যখন প্রকৃতির গুণত্রয় সাম্যবস্থ ছিল, যখন দেবগণের ও সত্তা ছিল না, তখন দেশকাল বিভাগহীন প্রধান তত্ত্বে অবুদ্ধিপূর্বক চেতনে পরিস্ফুরণ হয়। তাহাতে মৎস্যাধিষ্ঠিত জালের ন্যায় চেতনাধিষ্ঠিত প্রধান তত্ত্ব গুণ বৈষম্য প্রাপ্ত হয়। তখন উহার কারণ তত্ত্ব নিবন্ধন উহা হইতে কার্য প্রবৃত্ত হয়। বিষয় বিষয়ত্ব ও অর্থে অর্থিত্ব নিবন্ধন কালকরণক মহদাদি ক্রমশ ব্যক্তাকার প্রাপ্ত হয়। মহত্তত্ত্ব হইতে অহংকার এবং অহংকার হইতে পঞ্চ তন্মান্ত্র জন্মে, তাহা হইতে স্থূল পঞ্চভূত প্রাদুর্ভূত হয়। সহজে সিদ্ধ কারণ সদ্যে কার্যকারে বিবর্তিত হইয়া থাকে। জ্বলন্ত মশাল ঊর্ধ্ব নিক্ষিপ্ত হইয়া যেমন একদা 10 দিকে কিরণ বিস্তার দ্বারা পরিব্যাপ্ত হয়, ক্ষেত্রজ্ঞ তদ্রূপ কালকর্ম দ্বারা বিবর্তিত হইয়া একদা সমস্ত ব্যাপ্ত করিয়া থাকে। অন্ধকারে সহসা খাদ্যোত্তা বিভাবের ন্যায় অব্যক্ত মধ্যে মহত্তত্ত্বের বিবর্তন লক্ষিত হয়। সেই সর্বজ্ঞানাধার সশরীর মহান পূর্বে যেখানে ছিলেন সেইখানেই আছেন। তিনি যেন তমরূপ মহাগৃহের দ্বারদেশে অবস্থিত, মহান তমরাশির পারে অবস্থিত। তমরাশি অপেক্ষা তদীয় বৈলক্ষণী এরূপ নিশ্চয়ের হেতু এই প্রকার শ্রুতি আছে। মহান বিবর্তিত হইলে তাহার জ্ঞান, বৈরাগ্য, ঐশ্বর্য ও ধর্ম এই চতুর্বেদে বুদ্ধি প্রাদুর্ভূত হয়। তাহার এই বুদ্ধি সহজ এবং সর্বাধিক প্রভাব বিশিষ্ট সশরীর মহত্তত্ত্বের বিবর্ত দ্বারা এ সিদ্ধ হইয়া থাকে। যিনি অব্যক্তাক্ষ পুরে শয়ন থাকেন, যিনি সেই অব্যক্তপুরী অধীশ্বর এবং যাহার ক্ষেত্রজ্ঞান বিদ্যমান, তাহাকে পুরুষ বলে। ক্ষেত্র বিজ্ঞান নিবন্ধন তাহার নাম ক্ষেত্রজ্ঞ। মনন আশ্রয় বলিয়া তিনি ভগবান এবং অখণ্ড বুদ্ধের সহিত বিদ্যমান বলিয়া তাহাকে বোধাত্মক বলা যায়। অচেতন প্রকৃতির স্বাভাবিক গুণ পরিমাণ বসে ব্যক্ত সমস্ত প্রাদুর্ভূত হইয়া থাকে। ক্ষেত্রজ্ঞাধাস্থিতা ক্ষেত্রজ্ঞ শক্তি এইভাবে স্বয়ং নিষ্ক্রিয় থাকিয়া ক্ষেত্রজ্ঞ কর্তৃক ভোগ্য বিষয়রূপে পরিজ্ঞাত হয়। ঋষি, ধাতু, গমন, শ্রুতি, সত্য ও তপস্যার্থক যাহারা এই সকল গুণে উন্নীত হইয়া ব্রহ্মে রত হয়েন, তাহারে ঋষিপদ বাচ্য। যে ঋষি নিবৃত্তি সমকালে বুদ্ধির দ্বার অব্যক্ত পরমতত্ত্বে নিবিষ্ট হয়েন, তাহাকে পরামর্শী বলা যায়। গত্যর্থক ঋষ ধাতু হইতে ঋষি শব্দ নিষ্পন্ন। আদিকালে যিনি স্বয়ং সমুৎপন্ন, তাহাকেও ঋষি বলে। ঐশ্বর্যশালী মানস ব্রহ্মনন্দন স্বয়ং প্রাদুর্ভূত হয়েন, যাহারা পরিমাণের সীমা নাই, তাহাকে মহান বলা যায়। যে সমস্ত বুদ্ধি পারদর্শী ধীরগণ সর্বগুণে মহানকে অবলম্বন করেন, তাহারা মহর্ষি পদবাচ্য ঈশ্বরগণের মানস ও ঔর সন্তানগণ মধ্যে যাহার অহংকার ও অজ্ঞান পরিহার করিয়াছেন, তাহারাও ঋতিত্ব প্রাপ্ত। এজন্য ভূতাদি তত্ত্বজ্ঞ জনগণ ঋষি এবং তাহাদিগের সন্তানগণ ঋষিক শব্দে অভিহিত হয়েন। ইহারা মৈথুনযোগে গর্ভে সমুৎপন্ন, যাহারা পঞ্চতন্মান্ত্রে এবং সত্যে সমাসক্ত সেই সমস্ত সত্য দৃষ্টি সম্পন্ন মহা তেজস্বী ঋষিগণ, সপ্তর্ষি পদবাচ্য ঋষিপুত্র ঋষিকগণ শ্রুত তত্ত্বসমূহে বিশেষরূপে নিবিষ্ট হয়। এই যেন শ্রুতি বিষয়ে পরিদর্শন হেতু তাহারা সপ্তর্ষি শব্দে প্রসিদ্ধ অব্যক্ত আত্মা, মহাত্মা, অহংকারাত্মা, ভূতাত্মা ও ইন্দ্রিয়াত্মা, ইহারা এই পঞ্চবিধ আত্মতত্ত্বের অনুশীলন করেন। এই ঋষি জাতি 5 প্রকার: ভৃগু, মরিচি, অত্রি, অঙ্গিরা, পুলহ, ত্রতু, মনু, দক্ষ, বশিষ্ঠ ও পুলস্ত। এই ঈশ্বর সদৃশ 10 জন ব্রহ্মার মানসপুত্র মহান সেই সমস্ত ঋষিরূপে পরিণত হইয়াছিলেন বলিয়া তাহাদিগকে মহর্ষি পদে অভিহিত করা হয়। সেই সমস্ত ঈশ্বর সদৃশ্য মহর্ষিগণের সন্ততি বিবরণ শ্রবণ করুন। কাব্য বৃহস্পতি, উষনা, কশ্যপ, উতত্থ, বামদেব, অযজ্য, ঔষিজ, কর্দম, বিশ্রবা, শক্তি ও বালকিল্যগণ, ইহারা ঋষি পদবাচ্য। ইহারা
জ্ঞান প্রভাবে ঋষিত্ব লাভ করিয়াছেন। গর্ভজাত ঋষিপুত্র ঋষিগণের বিবরণ শ্রবণ করুন। বৎসর নগ্নহ ভরদ্বাজ, বৃহদ্রথ, শরদ্বান, অগস্ত, ঔষধি, দীর্ঘতমা, বৃহদুকথ, শরদত্ত, বাজিশ্রবা, সুবিত্ত, সুবাক, সুবেশ, দধিচ, শঙ্কুমান, রাজা, বৈশ্রবণ এই সমস্ত ঋষিগণ সত্যপ্রভাবে ঋষিত্ব প্রাপ্ত হইয়াছেন। এই সকল ঋষিগণ এবং ইহাদিগের সমকক্ষ ঐশ্বর্যবান অপর মুনিগণ বিবিধ মন্ত্রসমূহ প্রণয়ন করেন। তাহাদিগের নাম শ্রবণ করুন। ভৃগু, কাব্য, প্রচেতা, জিতেন্দ্রিয়, দধিচি, ঊর্ব, যমদগ্নি, বিদু, সারস্বত, অদ্দিসেন, অরূপ, বিতিহব্য, সুমেধস, বৈন্য, পৃথ্য, দিবদাস, পশ্চাস, গৃত সমান, নভ এই ঊনবিংশতি সংখ্যক ঋষি মন্ত্র বেতে অঙ্গিরা, বেধস, ভরদ্বাজ, বাষ্কলি, অমৃত, গার্গ, সেনী, সংহৃত্যে, পুরুকুৎস, মান্ধাতা, অম্বরীশ, যুবনাশ্য, পুরুকুৎস পুত্র, এতদস্যু, দস্যুমান, আহার্য, আজমের, ঋষভ, বলি, পৃষদস্য, বিরূপ, কর্ণ, মুদ্গল, উতর্থ, ভরদ্বাজ, বাজিশ্রবা, আয়াপ্প, সুবতী, বামদেব, ঔগজ, বৃহদুকথ, দর্ঘতমা, ঋষি ও কক্ষিবান এই অঙ্গির অবংশীয় ত্রয়োত্রিংশত শ্রেষ্ঠ মুনি মন্ত্র প্রবর্তকতা প্রকাশ্যগণের বিবরণ শ্রবণ করুন। কশ্যপ, বৎসার, বিভ্রম, রৈভ্য, অসিত, দেবল এই কয়জন মন্ত্রকর্তা কশ্যপ বংশীয়, ইহারা সকলে ব্রহ্মবাদী। অত্রি, অর্চিসন, শ্যাম্যবান, নিষ্ঠুর, ধীমান, বলগুতক, মুনি ও পূর্বাতিথি এই সকল মন্ত্রকর্তা মহর্ষিগণ অত্রি গোত্রজাত বশিষ্ঠ, সকত্রী, পরাশর, ইন্দ্র, প্রমতি, ভরদ্বস্যু, বৈত্রাবরুণ ও কুণ্ডিন এই সপ্ত মহর্ষি ব্রহ্মক্ষেত্র নিবাসী ব্রহ্মক্ষেত্র মহাতীর্থ ব্রহ্মা পুরাকালে উহা নির্মাণ করেন। একদা পিতামহী নিবেশিত পুণ্যতম কুরুক্ষেত্রে দেবতা ও মুনিগণের সমাগম হয়। ব্রহ্মা প্রশ্ন করিলেন যে আপনারা বায়ুদেবতাকে কোথায় দেখিয়াছেন? তদুত্তরে ঋষিগণ কহিলেন, আমরা বায়ুদেবতাকে দেখি নাই। ঋষিগণ এ বিষয়ে চিন্তা করিতেছেন, এমন সময় একটি অনুমাত্র পৌর তাহাদিগের নেত্রগোচর হইয়া ক্রমে বৃহদাকারে স্পষ্ট ব্যক্ত হয়। সেইপুর বায়ুপুর নামে প্রসিদ্ধ। সেইপুরে বায়ু কর্তৃক ১৮,০০০ ব্রাহ্মণ এবং ইহার দ্বিগুণ পরিমাণ শূদ্র সংস্থাপিত হয়। বিভু বায়ু সে ব্রাহ্মণগণকে কহিলেন, আপনার আমাকে ভক্তি করিয়া থাকেন, অতএব আমার নামে খ্যাত হইলেন। হে দ্বিজগণ, আপনারা প্রত্যেকেই দুই জন ব্রাহ্মণের আনুগত্য অবলম্বন করুন। আপনার দিগের ১১টি গোত্র প্রবর্তিত হইবে। আপনার দিগের শুভ বিবাহকালে চত্বর উপরে মঙ্গল স্নান হইবে। তখন বলবান নরগণ কোষ মুক্ত কোশী হস্তে এইরূপ রক্ষা কার্য করিবেন, যেন অপর কেহ এই স্নান ব্যাপার অবলোকন করিতে না পারে। এই বিধি আপনার দিগের মঙ্গলকর। সগোত্রা রমণীর নিমিত্ত একখানি নৈবেদ্য প্রস্তুত করিতে হইবে। আর ৪ জন শুভগা রমণী আদর সহকারে কুণ্ডন কার্য করিবেন। আপনার দিগের কুলাচার সম্বন্ধে এই কিঞ্চিত কহিলাম। এই সরোবরে অবগাহন করিলে ভবতাপ দূর হয়। হে মর্ত পুঙ্গবগণ, এই সরোবরে অপর কাহার ই মঞ্জন করিবার অধিকার নাই। আমার নামে খ্যাত যে ৬টি স্থান আছে, উহার দর্শনে নর পবিত্র হয়। হে বিপ্রগণ, সেখানে হনুমান জীবিত রহিয়াছেন। সে তীর্থ ভূতলে বিখ্যাত তীর্থ ব্রহ্মবাদী বায়ু ধর্ম রক্ষণার্থ দেবত্রয় আদেশে সেই স্থানে সেই বিপ্রগণকে স্থাপন করিয়াছিলেন। তথায় রুদ্রদেব স্থিরভাবে সর্বদিকে মূর্তিমান রূপে বিরাজমান। বাই তখন সেখানে বাড়াদিত্য নামে সূর্যদেবের প্রতিষ্ঠা করেন। সেই প্রতাপবান প্রভু ঈশ্বর সূর্যদেব কামাদি সর্বাভীষ্ট প্রদান করেন। সেই ত্রয়ীময় ত্রিলোকাধার শ্রীমান সূর্যদেব সহস্র কিরণযুক্ত সর্ববিধ আয়ুর বিভূষিত ও রত্নাক্ষ দেবীর সহিত বিরাজমান। সেখানে সূর্যকুণ্ড, ব্রহ্মকুণ্ড, রুদ্রকুণ্ড ও বিষ্ণুকুণ্ড এই 4টি কুণ্ড বিদ্যমান। সেখানে ক্ষেত্র রক্ষণার্থ নবদুর্গা অবস্থান করিতেছেন। 2টি বিষ্ণু, 3টি শিব ও 4টি যজ্ঞ তথায় প্রতিষ্ঠিত। চোডোপনয়ন ও বিবাহ দিতে ইহা দিগের কর প্রদ হইয়া থাকে। সে ব্রাহ্মণগণে প্রযত্ন সাধ্য আচার ত্রিবেদে। পূর্বে সেখানে ব্রাহ্মণ অপেক্ষা শূদ্র সংখ্যা দ্বিগুণ ছিল বটে, কিন্তু এক্ষণে আর শূদ্রগণ দ্বিগুণ কেন? ব্রাহ্মণগণের সমসংখ্যক ও নহে। পূর্বে তথায় কুশরূপী যে সকল ব্রাহ্মণ ছিল, এক্ষণে তাহারা মন্ত্রবিদগণে শ্রেষ্ঠ। তাহারা শাস্ত্রাবিজ্ঞ। ব্রাহ্মণগণে মন্ত্র সামর্থ্যে মূর্তিমান হওয়ার তথা ব্রাহ্মণ সংখ্যা বৃদ্ধি প্রাপ্ত হইয়াছে। সেই বায়ুস্থান মহাপুরে বাপি, কূপ, তড়াগ, দেব মন্দির ও ধর্মশালা এ সমস্ত বহুলরূপে বিদ্যমান।
তথা রত্নাবতী নাম্নী স্বর্ণময়ী এবং অমৃতাবাহিনী সেই গঙ্গাই কলিকালে দৃশদতী নাম্নী মহাপাত কাশিনী নদীরূপ ধারণ করিয়াছেন। বায়ু স্থাপিত এই রাজ্যে পাপনাশক তত্রত্ব রাজর্ষি সেবিত বন মনোহর। এই আমি আপনাদিগের নিকট সেই স্থানের সংক্ষেপে বর্ণনা করিলাম। বায়ু স্থাপিত সেই বিপ্রগণ উমাপহেনে উমপা নিতে হইলে ব্রাহ্মণগণের উমপাস্থল 10টি হওয়া উচিত। মন্ত্র ব্রাহ্মণ কারকগণের মধ্যে সদ্যুম্ন অষ্টম, বৃহস্পতি নবম এবং ভরদ্বাজ দশম। ইহারা বিধর্ম ধ্বংসকারী হেতু শাস্ত্রসমূহ প্রণয়ন করেন। সর্বশাখে ব্রাহ্মণগণের এই লক্ষণ। হিংসাত্মক হিত ধাতু হইতে হেতু শব্দ নিষ্পন্ন, যাহা পরকীয় মতের প্রতিবাদ করে তাহা ই হেতু, অথবা গমনার্থক হি ধাতু হইতে হেতু শব্দ নিষ্পন্ন। হেতু শাস্ত্রের সাহায্যে পরকীয় প্রবন্ধ দোষ প্রদর্শনপূর্বক এমন বাক বিন্যাস করা যায় যে সিয়াভিপ্রিয় অপরে অন্তরে অনায়াসে দৃঢ় প্রবিষ্ট হইয়া থাকে। দেশ প্রদর্শনপূর্বক পরকীয় বাক্যের নিন্দা স্থাপন করা হয় বলিয়া আচার্যগণ উহা নিন্দা শব্দে অভিহিত করিয়াছেন। প্রপূর্বক শংস ধাতু হইতে প্রশংসা শব্দ সমুৎপন্ন, উহার অর্থ গুণবত্তা প্রকটন। ইহা এরূপ নহে। ইত্যাকার অনিশ্চয় নাম সংশয়, ইহা কর্তব্য। এইরূপ অর্থ প্রকটনকারী বাক্য বিধি শব্দবাচ্য নানা জনের অনুষ্ঠান সম্বন্ধে অভিজ্ঞতা প্রযুক্ত যাহাদিগের কার্যকুশলতা আছে, তাহারা বুধ বলিয়া প্রখ্যাত। যাহা অত্যন্ত পূর্বে ঘটিয়াছে তাহাকে পুরা কল্প বলে। পুরা শব্দ অতীতার্থক, অতীতকালে যে কল্পনা তাহা ই পুরা কল্প। সে সকল পুরাকল্প শুদ্ধ সুবিস্তর মন্ত্র ব্রাহ্মণ কল্পনী গমাদি দ্বারা কল্পিত হয় নাই, পরন্তু অনিশ্চিতভাবে রচিত হইয়াছিল। এ কল্প যেমন যে কল্প তদ্রূপ। ব্রাহ্মণগণের পক্ষে ইহা দশম উপদেশ। আদিকালে সুধীগণ ব্রাহ্মণগণের এই লক্ষ্য বিধান করিয়াছেন, আর অনুদিন ইহার ব্যাখ্যায় সেই ব্রাহ্মণগণের বৃত্তিরূপে কল্পিত হইয়াছে। এতদ ভিন্ন বিধিদৃষ্ট কর্মসমূহে যথাযথ মন্ত্র কল্পনাও তাহার বৃত্তি। মন্ত্র ধাতু হইতে মন্ত্র শব্দ নিষ্পন্ন। ব্রহ্মার পালন করেন বলিয়া ব্রাহ্মণ সংজ্ঞা হইয়াছে, যাহা সন্দেহ শূন্য, সারার্থযুক্ত, বহু অর্থ বিশিষ্ট, আড়ম্বরবিহীন, নির্দোষ রূপে প্রথিত। তাহাকেই সূত্রবিদগণ সূত্র বলেন। ৬৯তম অধ্যায় সমাপ্ত। ৬০তম অধ্যায় প্রারম্ভ। ঋষিগণ সেই কথা শুনিয়া সূতকে কহিলেন, হে মুহামতে, পুরা কালে বেদ সকল কি প্রকারে বিভক্ত হইয়াছিল? এই সুদূরস্তর কার্য কি প্রকারে সিদ্ধ হইল? আপনি আমাদিগের নিকট তাহা বলুন। স্বয়ম্ভূ মন্বন্তরে দ্বাপর যুগ উপস্থিত হইলে ব্রহ্ম মনুকে কহিলেন, হে তাত, যুগ পরিবর্ত হওয়ার দ্বিজাতিগণ স্বল্প বীর্য হইয়াছে। যুগ দোষে সকলে যথাক্রমে হীন বীর্য হইতেছে। বীর্য, তেজ, বাক্য সকলই সত্যযুগ অপেক্ষা 10 সহস্র ভাগে ক্ষীণ হইয়াছে, ক্রমে একেবারে বিনষ্ট হইবে। অতএব যাহাতে বেদ বিনষ্ট না হয় তজ্জন্য বেদকে 4 ভাগে বিভাগ করিতে হইবে। বেদ নাশ পাইলে যজ্ঞ লুপ্ত হইবে, যজ্ঞ লোপে দেবতার নাশ এবং তাহার ফলে সর্বনাশ ঘটিবে। আদ্য বেদ চতুষ্পাদ এবং 100 সহস্র সংখ্যক, তারপর উহা সর্বকাম যজ্ঞ সাধনার্থ 10 গুণ বৃদ্ধি পায়। লোকহিত নিরত্ত প্রভু মনু তথাস্তু বাক্যে স্বীকৃত হইয়া চতুষ্পাদ বেদকে 4 ভাগে বিভক্ত করিলেন। এক্ষণে আপনাদিগের যে বেদ আছে, ইহাই সেই ব্রহ্মার কথা অনুসারে লোকহিত কামনায় চতুর্ধা বিভক্ত বেদ। এই মন্বন্তর দ্বারা অপরাপর মন্বন্তরে বেদ বিভাগ কর্তা দিগের নির্ণয় করিতেছে। হে দ্বিজোত্তমগণ, আপনারা এ বিষয়ে অবধান করুন। এই যুগে বিষ্ণুর অংশ বলিয়া প্রসিদ্ধ পরন্তপ পরাশর নন্দন দ্বৈপায়ন ব্যাস পদবী লাভ করিয়াছেন। তিনি ব্রহ্মার আদেশে বেদ বিভাগে প্রাবৃত্ত হয়েন। তিনি বেদ প্রচারকালে 4 জন শিষ্য করেন। তাহাদিগের নাম জৈমিনী, সুমন্ত, বৈশম্পায়ন ও পৈল। লোকহর্ষণ তাহার 5ম শিষ্য। পৈল ঋগ্বেদ, বৈশম্পায়ন যজুর্বেদ, জৈমিনী সামবেদ এবং সুমন্ত অথর্ববেদ অভ্যাস করেন। আর ভগবান দ্বৈপায়ন ইতিহাস পুরাণ শাস্ত্র আমাকে শিক্ষা দিয়েছিলেন। যজুর্বেদ 1 ছিল, তাহাকে তিনি 4 ভাগে বিভক্ত করেন। উহাতে চতুর্হোত্র হইলে তাহাতে যজ্ঞ কল্পিত হইল। যজুর দ্বারা অর্ধযব, ঋক দ্বারা হোত্র, সাম দ্বারা উদ্গাত্র এবং অথর্ব দ্বারা ব্রহ্মত্ব প্রতিষ্ঠিত হয়। যজ্ঞে যে ব্রহ্ম কার্য করিতে হয় তাহা অথর্ব বেদানুমত। তারপর সেই দ্বৈপায়ন ঋক সমূহে উদ্ধার করিয়া ঋগ্বেদ রচনা করেন। তদ্বারা হোত্রিক ও জগতের হিতকর যজ্ঞবাহ সিদ্ধ হয়। সাম সংগ্রহপূর্বক সামবেদ রচনা করিয়া তদ্বারা উদগাত্র সাধন কল্পনা করেন। আর অথর্ব বেদ দ্বারা রাজগণের অবশ্যনীয় সমস্ত কর্মকাণ্ডের বিধান করেন।
पुराण तत्व विशारद द्वैपायन आख्यान उपाख्यान गाथा और कुल कर्म द्वारा पुराण संहिता रचना करियाছিলেন। तत्कर्तृक विपर्यस्त पद समूहान्वित यजुर्वेद वेद परायण अन्यान्य ऋषिगण सह पर्यालोचना पूर्वक संगृहीत हইয়াছে। সেই সময় যজুর্বেদের যাহা অবশিষ্ট ছিল তদ্বারা যজ্ঞ বিধান করেন। তদনু অনুসারে অশ্বমেধ যজ্ঞ প্রবর্তিত হইয়া থাকে। পৈল মুনি দিকসমূহ সংগ্রহ করিয়া উহাকে দুই ভাগে বিভক্ত করেন। তাহার এক ভাগ ইন্দ্র প্রথমিতে এবং অপর ভাগ ওয়াসকলি মুনিকে শিক্ষা দিয়েছিলেন। দ্বিজ সপ্তম ওয়াসকলি চারিখানি संहिता प्रणायन पूर्वक शुश्रूर गृहीत रत शिष्यगण के अध्यापन करें। से संहिता चतुष्टयर प्रथम शाखा बुद्ध, द्वितीय शाखा अग्निमाठर, तृतीय शाखा पराशर और चतुर्थ शाखा याज्ञवल्क्य मुनि अभ्यास करियाছিলেন। द्विज सप्तम इंद्र प्रमति एकखानी संहिता रचना करिया यशस्वी महाभाग मार्कंडेय मुनि के अध्यापन करें। मार्कंडेय तहा सत्यश्रवा नामक पुत्र के महाजसा सत्यश्रवा तहा सत्यहित के एवं सत्यहित तहा सत्यरथ सत्य धर्म परायण महात्मा पुत्र सत्यश्री के अध्यापन करें। विद्वान सत्यश्री शास्त्राभ्यास तत्पर महातेजा तीनटी शिष्य है। तहा दिगेर प्रथम शाकल्य, द्वितीय रथितर एवं तृतीय वाष्कली भरद्वाज इहारा विभिन्न शाखा प्रणयन करें। देव मित्र शाकल्य द्विज ज्ञान अहंकारे गर्वित छिलेन, एजন্য তিনি जनक राजार यज्ञ विनाश प्राप्त हইলেন। सांस पायन कहिलेन ज्ञान गर्वित से मुनि की प्रकारे विनाश प्राप्त हইলেন। जनक राजार अश्वमेध यज्ञे वाद प्रतिवाद घटियाছিল कि जन्म से विचार की प्रकार एवं कहार सहित बा हইয়াছিল ए समस्त आपनार सम्मुख विहिते आछे, इहा आमादिके बोलुन। ऋषिगण এই কথা শুনিয়া সুত समुचित उत्तर करिलेन। सुत कहिलेন राजर्षि जनकेर अश्वमेध यज्ञे सुमहान जनसमागम हইয়াছিল। नाना स्थान हইते সেই यज्ञ दर्शनार्थ अनेक अनेके मुनि समागत हইয়াছিলেন। समागत ब्राह्मणगणेर मध्य के श्रेष्ठ ताहा कि रूपे जाना जाए। जनक राजार मने এই বিষয়ে जिज्ञासा समुत्पन्न হয়। तखन जनक राजा एक बुद्धि करिलेन, तिनि सहस्र गो सहस्राधिक सुवर्ण बहु ग्राम और दास दासी लइया मुनिगण के कहिलेन, आमी मस्तक द्वारा महात्मा गणेर शरणापन्न हইলাম। आमी এই যে বৃত্ত আনিয়াছি ইহা বিদ্যার পুরস্কার। আপনা দিগের মধ্যে যিনি প্রধান তিনি ইহা গ্রহণ করুন। श्रुति विशारद मुनिगण जनकेर वाक्य श्रवणे वेद ज्ञान मद गर्भ बसे से महासार धन ग्रहण मानसे परस्पर आस्फालन करिते लागिलेन। अनेके मने मने इहा आमारी एरूप भाविलेन। केह कहिलेन इहा आमारी, केह कहिलेन ना ना तुम्हार नहे, केह कहिलेन कि भावितेछ कि बोलो इत्यादि रूप नाना तर्क हইতে लागिल। तन्मध्ये ब्रह्मांग सम्भूत ब्रह्मबाहुसूत कवि वेदवान महा तेजस्वी तपस्वी ब्रह्मांड प्रधान याज्ञवल्क्य सुस्वरे निज शिष्य के कहिलेन, वत्स এই धन ग्रहण कर, गृहे लइया जाओ, इहा आमारी। आमी सर्ववेदेर असाधारण वक्ता, अपर केउई आमार समान नाई। आर जे विप्र आमार ए कथाय प्रीति लाभ ना करेन तिनि अविलम्बे आमार संगे विचारे प्रवृत्त हन। याज्ञवल्क्येर এই কথায় से ब्राह्मण सागर प्रलयकालीन न्याय विक्षुब्ध हইয়া उठिल। याज्ञवल्क्य ताहादिगेर सुस्थ चित्ते हासिते हासिते कहिलेन, हे सत्यवादी पंडितगण, आपनारा क्रोध करिबेन ना, आमी सत्य बलितेछि, आपनारा परस्परे विचार करुन। तखन ताहादिगेर मध्य नानारूप तर्क आरम्भ हইल। धन लोभे पंडितगण तखन लोक वेद और आध्यात्म शास्त्र विषयक सूक्ष्म दर्शन जनित शुभ अस्थ समूहेर आविष्कार द्वारा अक्रोशपूर्वक सर्वेगे अथच शांति भंग ना करिया उहा विचार करिते लागिलेन। समस्त ऋषि एक पक्षे और याज्ञवल्क्य एकाकी अपर पक्षे। मुनिगण सकले क्रमे क्रमे धीमान याज्ञवल्क्येर सहित विचारे निरंतर हইতে लागिलेन। ब्रह्म तेजराशि महाद्युति याज्ञवल्क्य এই समस्त मुनिगण के बादे पराजित करिया प्रधान बादकर्ता साकल्य मुनि के कहिलेन, साकल्य तुम्हार पक्षेर वक्तव्य बोलो, बसिया भावितेछ केन? तुमी वायुपूर्ण मुनिवर सकल्य याज्ञवल्क्य कर्तृक এই प्रकारे धर्षित हইয়া रोज रक्त मुख नयने मुनिगण सन्निधाने याज्ञवल्क्य के पुरुष वाक्ये प्रत्युत्तर करिलेन। তিনি কহিলেন, তুমি আমাদিগের এবং এই সমস্ত দ্বিজোত্তমকে তৃণবৎ আজ্ঞাপূর্বক এই বিদ্যমান লভ্য মহাসাধন নিজে নিজেই হইতে চাইতেছ। সাকল এইরূপ বলিলে তদুত্তরে যাজ্ঞবল্ক্য কহিলেন, सद ब्राह्मण गणेन विद्या तदर्थ ज्ञान इ बल काम अर्थेर सहित सम्बन्ध एजेन अर्थेर कामना करी विप्र गणे कामनारूप प्रश्न कराई धन आमरा इच्छानुरूप प्रश्न करिब जनक राजर्षि इहा इपन एजेन आमी धन ग्रहण करितेछि। याज्ञवल्क्येर এই কথা শুনিয়া সাকল্য मुनि क्रोधे मूर्छित प्राय हইয়া ताहाके कहिलेन, अच्छा
এক্ষণে আমার জিজ্ঞাসিত ইষ্টি প্রশ্নসমূহের যথার্থ উত্তর দান কর। এই বলিয়া তিনি প্রশ্নার্থযুক্ত বাগ বিন্যাস করিতে লাগিলেন। অতঃপর সে ব্রহ্মবাদী পণ্ডিতদ্বয়ের মহান বিচার আরম্ভ হইল। সেই ঋষিগণের সমক্ষে সাকলমুনি যাজ্ঞবল্ক্যকে সহস্রাধিক প্রশ্ন করিলেন, পরন্তু যাজ্ঞবল্ক্য তৎসমস্তেরই যথাযথ চদুত্তর দানে সকল লোকে নিরন্তর কহিলেন সাকল্য। নির্বাক হইলে যাজ্ঞবল্ক্য তাহাকে কহিলেন, সাকল্য, তুমি আমার একটি প্রশ্নের সদুত্তর দান করো। এই বিচারে মননাভিপাস ই পণরূপে নির্ধারিত হোক। এই বলিয়া যাজ্ঞবল্ক্য সাকল্যকে প্রশ্ন করিলেন। সাকল্য তদুত্তর দানে অসমর্থ হইয়া মৃত্যুগ্রস্ত হইলেন। সাকল্য এই প্রকারে প্রশ্ন দ্বারা নির্জিত হইয়া মৃত্যুগ্রস্ত হন। ধন কামনা মুনি ঋষিগণের সহিত যাজ্ঞবল্ক্যের এই প্রকার সুমহান বিচার হইয়াছিল। হে মুনিবর, জিতেন্দ্রিয় মহামতি যাজ্ঞবল্ক্য সে মুনিগণ জনিত জিজ্ঞাসিত শত সহস্র সার্বান প্রশ্নের সদুত্তর দানান্তে ধন গ্রহণ পূর্বক আত্মীয় যশ প্রখ্যাপন করিয়া শিষ্যগণে পরিবৃত হইয়া সুস্থ চিত্তে স্বভবনে প্রতিগমন করিলেন। বুদ্ধিমান পদতত্ত্বজ্ঞ মহাত্মা দ্বিজ সপ্তম সাকল্য পাঁচখানি সংহিতা প্রণয়ন করেন। মুদগল গোলক খালীয় মৎস্য ও শৈশিরীয় এই পাঁচজন সাকল্যের শিষ্য। দ্বিজ সপ্তম শাকপর্ণ রথিতর তিনখানি সংহিতা এবং একখানি নিরুক্ত প্রণয়ন করেন। কেতব, দালকি, ধর্ম শর্মা ও দেব শর্মা এই চারিজন তাহার শিষ্য। এই দ্বিজগণ সকলে ব্রহ্মচারী। সকলে মৃত্যু হইলে বাদ প্রতিবাদকারী। ব্রাহ্মণগণ সকলে ব্রহ্মহত্যা পাপগ্রস্ত হইলেন। তজ্জন তাহারা চিন্তান্বিত হইয়া ব্রহ্মার সমীপে গমন করিলেন। ব্রহ্মা তাঁদিগের অভিপ্রায় মনে মনে জানিতে পারিয়া তাহাদিগকে বায়ুপুরে যাইতে বলিলেন। ব্রহ্মা কহিলেন, তোমরা সেই বায়ুপুরে যাও। সেখানে গেলেই তোমাদিগের পাপ বিনষ্ট হইবে। তোমরা সেখানে যাইয়া দ্বাদশার্ক বালুকেশ্বরকে, একাদশ রুদ্রকে এবং বিশেষত বায়ুপুত্রগণকে নমস্কারান্তে কুণ্ড চতুষ্টয়ে স্নান করিয়া ব্রহ্ম হত্যা হইতে পরিত্রাণ পাইবে। ব্রহ্মার উপদেশ অনুসারে সেই বাদকারী দ্বিজগণ সত্তর সেই বায়ুপুরে গমন পূর্বক বিধান অনুসারে স্নানান্তে তত্রত্ব দেবগণের দর্শন করিয়া উত্তরেশ্বরকে প্রণাম করিলেন। ইহার পর তাহারা তত্রত্ব দ্বিজগণের মহিমায় ব্রহ্ম হত্যা পাপ হইতে মুক্ত হইয়া সকলেই সূর্যমণ্ডলে গমন করিলেন। সেই হইতে ভক্ত তীর্থ পাপনাশক বলিয়া প্রখ্যাত হইয়াছে। সে সময় অঞ্জনা গর্ভে বায়ু ঔরস সন্তান সত্য বিক্রম হনুমান প্রাদুর্ভূত হয়েন। তখনই ব্রহ্মজনী বায়ু সেই প্রশস্ত পবিত্র তীর্থ স্বরূপপুরী নির্মাণ করেন। বায়ু পূর্বাসী বিপ্রগণ তদ্ভুতমি জাত ব্রাহ্মণাধীনে শূদ্র বর্ণের প্রতি স্ব বৃত্তি ও যজ্ঞ সাধনার্থ কর স্থাপন করিয়াছিলেন। তাহাদিগের সেই রাজ্য এই প্রকারে প্রাদুর্ভাব প্রাপ্ত হইয়াছিল। তত্রত্ব বাড়াতীর্থ দেবকে নমস্কার করিলে গো হত্যাকারী কৃতঘ্ন সুরাপাই বা গুরু পত্নীগামী ব্যক্তি সর্বপাপ হইতে মুক্তি লাভ করে। ৬০ অধ্যায় সমাপ্ত। ৬১তম অধ্যায় প্রারম্ভ। ঋষিগণ বলিলেন, ভরদ্বাজ, যাজ্ঞবল্ক্য, গালকি, শালকি, ধীমান, নিগম বিশারদ, দ্বিজোত্তম, শতবলাক, বাল্কি এবং ভরদ্বাজ ইহারা প্রথমে তিনখানি সংহিতা প্রণয়ন করেন। রথিতর পুনরায় যে নিরুক্ত রচনা করেন ইহা চতুর্থ। ওই রথিতরের তিনজন শিষ্য ছিলেন। তাহারা সকলে তপস্যা দ্বারা সংস্কৃত ব্রত বিতরাগ মহাতেজা ও সংহিতা জ্ঞান পরাগামী। যাহারা এই সকল সংহিতা প্রবর্তিত করেন তাহারা বহু চ বলিয়াও অভিহিত হন। যিনি যজুর্বেদের উত্তম ষড়শীতি সংহিতা প্রণয়ন করিয়াছেন সেই বৈষম্পায়ন যজুর্বেদের প্রবর্তক। বৈষম্পায়ন একমাত্র মহাতপা যাজ্ঞবল্ক্যকে পরিত্যাগ করিয়া অপর সমস্ত শিষ্যকেই ওই সকল সংহিতা প্রদান করেন এবং বৈষম্পায়ন শিষ্যগণ ও উহা যথাবিধি গ্রহণ করিয়াছিলেন। বৈষম্পায়ন প্রণীত ষড়শীতি সংহিতার মধ্যে আবার একটি বিশেষ রূপ কল্পনা দেখিতে পাওয়া যায়। এতদ ভিন্ন তাহার শিষ্যগণ মধ্যেও আবার তিনটি ভেদ পরিলক্ষিত হয়। ওই তিন প্রকার ভেদের মধ্যেও আবার উদিচ্য, মধ্যদেশ ও প্রাচ্য ভেদে ভেদেত্রয় পরিকল্পিত হওয়ার সংহিতা সকল ৯ প্রকার ভেদ সম্পন্ন হইয়াছে। তন্মধ্যে উদ্দিচ্য দেশবাসীগণের সাম্যায়নী মধ্য দেশবাসী দিগের আরুণী এবং ত্রয়োদশ্যাদি প্রাচ্য দেশীয় সমূহের অলিম্বী আদি ইহারাই প্রধান ও প্রথম ভেদকর্তা বলিয়া কথিত হন। সংহিতাবাদী এই সকল দ্বিজ চরক নামে অভিহিত হইয়া থাকেন। ঋষি সকল শ্রুতির একম বেদে বাক্য শ্রবণ করিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, হে শ্রুত, এই অর্ধ যুগন কি কারণে চরক হইলেন এবং তাহারা এমন কি আচরণ করিয়াছিলেন যে তাহারা চরকত্ব প্রাপ্তি হইলেন? আপনি যথাযথ রূপে এই সকল বিষয় কীর্তন করুন।
ঋষিগণ কর্তৃক এইরূপে জিজ্ঞাসিত হইয়া সুত তাহাদের নিকট চরক উৎপত্তির বিষয় বলিতে আরম্ভ করিলেন। সুত কহিলেন, হে ব্রহ্ম সমত্তমগণ, এ সময় ঋষিগণে কোনটি কার্য উপস্থিত হইলে তাহারা মেরু পৃষ্ঠে আগমন পূর্বক তদ্বিষয়ে মন্ত্রণা করেন। হে দ্বিজগণ, তখন স্থির হয় যে যিনি সপ্ত রাত্রের মধ্যে তাহাদিগের এই যন্ত্রণায় যোগদান না করিবেন তাহারা ব্রহ্ম হত্যা পাপ করা হইবে। অনন্তর একমাত্র বৈষম্যায়ন ভিন্ন অপরাপর সমস্ত ঋষি নিয়মিত সপ্তরাত্রের মধ্যে সেই মন্ত্রণা সভায় গমন করিলেন। তখন ব্রাহ্মণ দিগের বচন অনুসারে ব্রহ্ম হত্যা বৈষম্যায়নকে আশ্রয় করিলে তিনি শিষ্যগণকে আনয়নপূর্বক বলিলেন, হে দ্বিজগণ, তোমরা সকলে মিলিত হইয়া এক্ষণে মৎকৃত ব্রহ্ম হত্যা ব্রত আচরণ কর। তখন বৈষম্যায়নী শিষ্যগণ মধ্যে একমাত্র যাজ্ঞবল্ক্য বলিলেন, ইহা হিতকর বাক্য নহে। তিনি আরও বলিলেন, অন্য মুনিগণ বৈষম্যায়নকে আশ্রয় করিয়া থাকুন, আমি স্বীয় তপস্যা দ্বারা বল সঞ্চয় করিবার জন্য এখন এখান হইতে প্রস্থান করিব। অনন্তর যাজ্ঞবল্ক্য এরূপ বলিলে বৈষম্যায়ন ক্রুদ্ধ হইয়া তাহাকে কহিলেন, তুমি আমার নিকট যে সকল বেদ বিদ্যা অধ্যয়ন করিয়াছ তাহা আমাকে প্রত্যর্পণ কর। ব্রহ্মবেত্তম যাজ্ঞবল্ক্য বৈষম্যায়ন কর্তৃক এইরূপে অভিহিত হইয়া রুধির বমন দ্বারা রুধিরাক্ত সমস্ত যজুর্বেদ উদ্গীরণ পূর্বক গুরুকে প্রত্যর্পণ করিলেন। হে দ্বিজগণ, তদনন্তর যাজ্ঞবল্ক্য ধ্যান অবলম্বন পূর্বক সূর্যদেবীর আরাধনা করিতে লাগিলেন। সূর্য যত ঊর্ধ্বে গমন পূর্বক আকাশে অবস্থান করিতে লাগিলেন, যজুর্বেদ সকলে তত ঊর্ধ্বে উঠিয়া তাহার মণ্ডলে আশ্রয় হইতে লাগিল। অনন্তর সূর্য সন্তুষ্ট হইয়া সেই অশ্বরূপধারী ধীমান ব্রহ্মবেদ যাজ্ঞবল্ক্যকে যজুর্বেদ সকল দান করিলেন। তারপর অশ্বরূপধারী যাজ্ঞবল্ক্যের নিকট তদীয় শিষ্যগণ যজুর্বেদ অধ্যয়ন করিয়া সকলে অশ্বরূপ প্রাপ্ত হইলেন। হে দ্বিজোত্তমগণ, যে সকল বৈষম্যায়ন শিষ্য তদীয় ব্রহ্ম হত্যা আচরণ করিয়াছিলেন তাহারা চরক নামে কথিত হইয়াছেন। এই চরক বিবরণ কথিত হইল। এক্ষণে যে সকল যাজ্ঞবল্ক্য শিষ্য অশ্ব হইয়াছিলেন তাহাদের বিবরণ শ্রবণ করুন। কর্ণ, বৈদ্য, শালী, মধ্যন্দিন, সাপেই, বিদিদ্ধ, আপ্য, উদ্দল, তাম্রায়ণ, বাৎস, গালব, শৈশিরী, আটবে, এনি, বীরুণী ও স্বপরায়ণ এই 15 জন অশ্ব বলিয়া অভিহিত হন। সমস্ত যজুর্বেদের 101টি বিশেষ কল্পনা পরিদৃষ্ট হয়। জৈমিনী স্বীয় তনয় সুমন্তকে এই সকল অধ্যয়ন করাইয়াছিলেন। তারপর প্রভু সুমন্ত তাহার পুত্র সত্যাকে এবং সত্তা তৎপুত্র সুকর্মাকে ওই সকল যজুর্বেদ অধ্যয়ন করিয়াছিলেন। অনন্তর সুকর্মা অতি অল্পকাল মধ্যে অধ্যয়ন সমাপ্ত করিয়া সহস্র সূর্যতুল্য প্রদীপ্ত সহস্র শিষ্যকে সংহিতা সকল অধ্যয়ন করাইয়ালেন। কিন্তু এই অধ্যয়ন অনধ্যায় দিনে কৃত হইয়াছিল বলিয়া শতত্রুত ইন্দ্র তাহাদিগের বিনাশ করেন। অনন্তর শিষ্যগণের শোকে সুকর্মা প্রায়বেশন অবলম্বন করিলে শতত্রুত সুকর্মাকে ক্রোধান্বিত দেখিয়া তাহাকে 2টি বর অর্পণ করেন। ইন্দ্র বলেন, হে দ্বিজ সত্যম, আপনি ক্রোধ করিবেন না। আপনারা 2টি মহাভাগ মহাবীর্য অনলকান্তীয় মহাপণ্ডিত শিষ্য হইবেন। এই মহাপ্রাজ্ঞ শিষ্যদ্বয় সহস্র সংহিতা অধ্যয়ন করিবেন। শ্রীমান ইন্দ্র এইরূপ বলিয়া সেই যশস্বী সুকর্মাকে শান্ত করিলেন এবং তিনি শান্তভাব ধারণ করিলে তথা হইতে অন্তর্হিত হইলেন। হে দ্বিজ সত্যমগণ, ইন্দ্রের বরে তাহার যে 2টি শিষ্য হইয়াছিল তার মধ্যে প্রথম ধীমান পৌষঞ্জি এবং দ্বিতীয় হিরণ্যাভ নরাদ্বীপে কৌশল্য। শোভন উদ্দিচ্য সাধারণী এই পৌষঞ্জির শিষ্য, তিনি তাহাদিগকে 500 সংহিতা অধ্যয়ন করাইয়াছিলেন। আর বীর্যবান হিরণ্যনাভ কৌশল্যের শিষ্য প্রাচ্য সামগণগণ ইনি ওই সকল শিষ্যকে 500 সংহিতা অধ্যয়ন করাইয়াছিলেন। এক্ষণে পৌষঞ্জি শিষ্য লোকাক্ষী, কুখুমি, কুশিলী এবং লাঙ্গলি এই 4 জনের বিবরণ শ্রবণ করুন। তণ্ডী পুত্র রানায়ণীয় সুবিদ্যান, মূলচারী কেতি পুত্র ও সাত্য পুত্র। লোকাক্ষীর এই কয়েকজন শিষ্য কুকুমির 3 পুত্র ঔরস, রসপাশর এবং তেজস্বী ভাগবৃত্তি। ইহারা কৌথুম বলিয়া অভিহিত হন। ওই কৌথুমগণ মধ্যেও বিবিধ ভেদ দৃষ্ট হয়। চরিতব্রত, সৌহৃদ্য, মহাতপা, শৃঙ্গীপুত্র, সামবেদ, বিশারদ, রানায়ণীয় এবং সৌমিত্র ইহারা 3টি সংহিতা প্রণয়ন করেন। হে দ্বিজগণ, এতদ্য চৈল প্রাচীন যোগীশ্বরাল কুথমিশিষ্য পারাশর্য ও প্রাচীন যোগপুত্র বুদ্ধিমান পতঞ্জলি ইহারা সকলে কৌথুমের শিষ্য। ইহারা 6খানি সংহিতা প্রণয়ন করিয়াছিলেন। লাঙ্গলি ও শালিহোত্র মুনি প্রত্যেক 6খানি করিয়া সংহিতা প্রণয়ন করেন। ভালুকি, কামহানি, জৈমিনী, লোম গায়িনী, কণ্ডু ও কিলহ ইহারা লাঙ্গল বলিয়া বিখ্যাত। এই লাঙ্গলি শিষ্যজ্ঞন বহুবিধ সংহিতা প্রচার করিয়াছিলেন।
পূর্বে হে হিরণ্যনাভ নামে নরশ্রেষ্ঠ নিপাত্য যের কথা বলিয়াছে, তিনি চতুর্বিংশতি সংহিতা প্রণয়ন করিয়া যে সকল শিষ্যকে উহা প্রদান করেন, তদ্বিষয়ে বলিতেছি, শ্রবণ করুন। বাড় সহ বীর্য, বাহন, পঞ্চম তালক, পাণ্ডক, কালিক, রাজিক, গৌতম, আজবাস্ত, সোমরাজ, পৃষ্ঠঘ্ন, পরিকৃষ্ট, উলুখলক, জবিয়স, শৈবাল, অঙ্গুলীয়, কৌশিক, শালী মঞ্জিরি, সত্য, কাপিয়, কানিক ও ধর্মাত্মা পরাশর এই সকল হিরণ্যনাভের শিষ্য বলিয়া প্রসিদ্ধ। ইহার সকলের সামগ এই সমাগগণের মধ্যে পৌসিঞ্জি ও কৃত্তি এই দুইজন শ্রেষ্ঠ বলিয়া কথিত হন। ইহারে সংহিতা সমূহের প্রণেতা হে দ্বিজগণ সুমন্ত অথর্ব বেদকে দ্বিধা বিভক্ত করিয়া কবন্ধকে নিঃশেষ রূপে প্রদান করিয়াছিলেন। এক্ষণে উহার ক্রম শ্রবণ করুন। কবন্ধ পুনরায় উহাকে দ্বিধা বিভক্ত করিয়া পথ্যকে এক ভাগ ও বেদ স্পর্শকে অপর ভাগ প্রদান করেন। বেদ স্পর্শ আবার উহাকে চতুর্ধা বিভক্ত করিয়া মোদ, ব্রহ্মবল, পিপ্পলাদ ও ধর্মজ্ঞ শুষ্ক ইনি এই চারজন দৃঢ়ব্রত শিষ্যকে প্রদান করেন। অনন্তর পথ্য যে দ্বিবিধে উত্তম ভেদ কল্পনা করেন তাহা শ্রবণ করুন। পথ্য ওই সংহিতা ভাগ ত্রিধা বিভক্ত করিয়া জাজ, কুমুদাদি এবং সৌনক এই শিষ্যত্রয়কে দান করেন। ধীমান সৌনক আবার ইহা দ্বিধা বিভক্ত করিয়া এক ভাগ প্রভুকেও অপর ভাগ সৈন্ধবায়নকে প্রদান করিয়াছিলেন। সৈন্ধব পুনরায় উহা দ্বিধা বিভক্ত করিয়া মুঞ্জকেশকে প্রদান করেন। এতদ ভিন্ন নক্ষত্র কল্প, তৃতীয় বৈতাল কল্প, চতুর্থ অঙ্গিরা কল্প এবং পঞ্চম শান্তি কল্প প্রভৃতি সংহিতা বিধি দেখিতে পাওয়া যায়। সংহিতা সমূহের মধ্যে অথর্ব বিকল্প নাই, সর্বশ্রেষ্ঠ। হে ঋষি সত্যমজ্ঞান, আমি ওই সংহিতা 6 ভাগে বিভক্ত করিয়া পুরাণ রূপে প্রণয়ন করিয়াছি। অত্রি বংশ সম্ভব ধীমান, সুমতি, কাশ্যপ, অকৃত্যব্রণ, অগ্নিতুল্য, প্রভাশালী, ভরদ্বাজ, বাসিষ্ঠ, মিত্রয়ু, সোমদত্ত বংশোদ্ভব, সাবর্ণী এবং সাংসপায়ন বংশীয় সুশর্মা আমার এই কয়েকজন শিষ্য পুরাণে দৃঢ়ব্রত। সংহিতা কর্তা কাশ্যপ, সাবর্ণী ও সাংসপায়ন ইহারা 3 জনে প্রথমে 3খানি সামবেদ সংহিতা প্রণয়ন করিয়া প্রত্যেকেই তাহা আবার ত্রিধা বিভক্ত করেন। ইহা ই পুরাণ সংহিতার আদিভূত এবং সকলগুলি চতুষ্পদ সমন্বিত ও একার্থবাদযুক্ত পক্ষান্তরে যে সকল পৃথকভূত বেদ শাখা পরিদৃষ্ট হয়, ওই সকল লইয়া উহার সমষ্টি 4000। এতদ ভিন্ন আরও অনেক সাংসপায়নিক শাখা আছে, তাহা ওই 4000 অতিরিক্ত জানিবেন। ওই সকল বেদ শাখার মধ্যে লোমহর্ষণিকা শাখা ই মূল, তারপর উত্তম কাশ্যপিকা শাখা, সাবর্ণিকা শাখা ওই সমুদায়ের তৃতীয়। এই সকল শাখা যজুর্বেদীয়। সাংসপায়নিকা যে সকল শাখা আছে উহা প্রেরণার্থ বিভূষিত এবং 8,600 মন্ত্রে নিষিদ্ধ। এ সকল সংহিতা অন্য পঞ্চদশ বালখিল্য সংহিতা, 20 সাবর্ণী সম্মত সংহিতা, 8,000 সাম, 14,000 সাম মন্ত্র এবং সমূহ আরণ্য সামগগণ এই সকল গান করিয়া থাকেন। এতদ ভিন্ন ব্যাসদেব যজুর্বেদ ও ব্রাহ্মণ সকলে 12,000 আর্থবজব ছন্দ প্রণয়ন করিয়াছেন। তিনি প্রথমে মন্ত্রার্থ, গ্রাম্য ও আরণ্যক সংহিতা, মন্ত্রক্রম, পূর্ব কথা ও উত্তর কথা নামক সংহিতা ভাগদ্বয়, হরিদ্রব্য দিগের খেল ও উপখেল এবং তৈত্তরীয় সংহিতার পর ও ক্ষুদ্র নামক 2টি অংশ প্রণয়ন করেন। উহা ই মন্ত্র ব্রাহ্মণময় যজু বলিয়া অভিহিত হইয়াছে। এতদ ভিন্ন তিনি বাজিসনীয় সংহিতার 200 মন্ত্র ও চতুর্গুণ ব্রাহ্মণ পরিসংখ্যা করিয়াছেন। হে ঋষি সত্যমগণ, এই যে যজুর্বেদের নিখিল মন্ত্র কথিত হইল, শুক্র ও যাজ্ঞবল্কের প্রমাণ অনুসারে ইহার সাংখ্য 8,880 এবং উহার পাদ সংখ্যা ততোধিক। এক্ষণে চারণাক্ষ বিদ্যার সংহিতা ও প্রমাণ শ্রবণ করুন। ওই চরণ বিদ্যার ও ঋক সংখ্যা 26 অধিক 6,000 অনন্তর যজুর্বেদের বিষয় বিস্তার ক্রমে বলিতেছি। 11,020 সংখ্যক যজুর্বেদের, ঋক সংখ্যক 10,000, 380 এবং ঋং মন্ত্র 1,000। এইরূপ ভৃগু বিস্তারিত অন্য বহু অথর্ব সংহিতাও আছে। এই অথর্ব সংহিতার ঋক সংখ্যা 5,000। অন্যান্য ঋষিগণ 20 ন্যূন আরও 1,000 সংখ্যা নিশ্চয় করেন। এইরূপ অঙ্গিরাও অথর্ব বেদের আরণ্যকাদি কহিয়াছেন। এইরূপ সর্ববিধ মন্বন্তরে সমান রূপে সংখ্যা নির্দেশ, শাখা ভেদ, শাখা কর্তা, ভেদ হেতু প্রভৃতি কথিত হইয়া থাকে। কিন্তু প্রজাপতি প্রণীতি শ্রুতি ই নিত্য, উহার কোনো ভেদ নাই। সম্প্রতি যে সকল ভেদ কথিত হইল, এ সমস্ত উহারাই বৈকল্পিক বিধান জানিবেন। দেবগণের আনিত্য ভাব হেতু পুনঃ পুনঃ মন্ত্রোৎপত্তি এবং মন্বন্তর ভেদে
সুরগণের নাম নিশ্চয়ই হইয়া থাকে। এই যে সকল শ্রুতিভেদ কথিত হইল, ইহা দ্বাপর যুগে সংঘটিত হইয়াছে। ভগবান ঋষি সত্যম ব্যাস এইরূপে বেদ বিভাগ পূর্বক শিষ্যগণকে উহা দান করিয়া তপস্বার্থ বনে গমন করেন। তাহারা শিষ্য প্রাশিষ্যগণ এইরূপে শাখাভেদ করিয়াছেন। শিক্ষাদি অঙ্গ শাস্ত্র 6, 4 বেদ, মীমাংসা, ন্যায় বিস্তার, ধর্মশাস্ত্র এবং পুরাণ, এই 14 বিদ্যা আয়ুর্বেদ, ধনুর্বেদ, গন্ধর্ববেদ এবং অর্থশাস্ত্র, এই 4টি লইয়া ওই বিদ্যা অষ্টাদশ। প্রথমে ব্রহ্মর্ষি, তাহা হইতে দেবর্ষিগণ, এইরূপ ক্রমে রাজর্ষি, ঋষি প্রভৃতি, এবং তৎসমস্ত হইতে ত্রিবেদে, ঋষি প্রকৃতিও তৎসমস্ত হইতে ত্রিবেদে, ঋষি প্রকৃতিও সংস্থিত ব্রত মুনি, এইরূপ ক্রম কথিত হয়। কশ্যপ, বশিষ্ঠে, ভৃগু, অঙ্গিয়া এবং অত্রি, এ পঞ্চগোত্রে ব্রহ্মবাদীগণ জন্মগ্রহণ করিয়া থাকেন। যাহারা ব্রহ্মকে জানিতে পারেন তাহারা ব্রহ্মর্ষি বলিয়া অভিহিত হন। ধর্ম পুলস্ত, পুলহ, ত্রতু, প্রত্যুষ, প্রভাস, কশ্যপ ইহা দিগের তনয়গণ, ই দেবর্ষি এক্ষণে ইহা দিগের নাম শ্রবণ করু। নর ও নারায়ণ, ধর্মপুত্র, ত্রতুপুত্র, বালখিল্যগণ, পুল, কুপুত্র, কর্দম, পুলস্ত, পুত্র কুবের, প্রত্যুষপুত্র অচল, কশ্যপ, পাত্রজ, পর্বত ও নারদ, ইহারা দেবতা দিগকে জানেন বলিয়া ইহাদিগের নাম দেবর্ষি। মনু প্রবর্তিত বৈষয় ঐল বংশে ঐড, ঐবাক্ষ, নাভাগ প্রভৃতি যে সকল রাজাগণ জন্মগ্রহণ করিয়াছিলেন, তাহারা রাজর্ষি। যাহারা প্রজাগণকে রঞ্জন করিয়া তাহাদের মতিবুদ্ধি জানিতে পারেন, তাহারাই রাজর্ষি বলিয়া অভিহিত হন। যাহারা ব্রহ্মলোকে প্রতিষ্ঠাপন্ন তাহারা ব্রহ্মর্ষি। যাহারা দেবলোকে অবস্থান করেন তাহারা দেবর্ষি, এবং ইন্দ্রলোকে যাহাদের আবাসস্থান তাহারা রাজর্ষি বলিয়া কথিত হন। আর কৌলীন, তপস্যা, মন্ত্র, বক্তৃতা প্রভৃতি গুণ সম্পন্ন দিবা দেবর্ষিগণকেও ব্রহ্মর্ষি বলা হয়। এতদ ভিন্ন অন্য আরও যেসব রাজর্ষি আছেন, এক্ষণে তাহাদের লক্ষণ কীর্তন করিতেছি, শ্রবণ করুন। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বিষয়ে যাহাদের জ্ঞান আছে, যাহারা সত্য ভাষণ করে, যাহারা স্বয়ং সম্বুদ্ধ ও সংবুদ্ধ, যাহারা তপস্যার দ্বারা প্রসিদ্ধ, গর্ভবাসকালে যাহাদের জ্ঞান স্ফুরিত হয়, যাহারা মন্ত্রাবক্তা, যাহারা ষড়ৈশ্বর্য সম্পন্ন, পরিবৃত, এইরূপ দেব, দ্বিজ ও নৃপগণ দেবর্ষি, আর যাহারা পূর্বোক্ত বিষয়ের স্মরণ করেন তাহারা ঋষি বলিয়া অভিহিত হন। দীর্ঘায়স্কতা ও মন্ত্রকারিতা, ঐশ্বর্য, দিব্য দৃষ্টিতা, জ্ঞান শাল্লিত্য, প্রত্যক্ষ ধর্মসেবিতা, ওই সপ্ত গুণযুক্ত ঋষিকে সপ্তর্ষি নামে অভিহিত করা হয়। এই সপ্তর্ষিগণ গোত্র প্রবর্তক, নিত্য যোজন, যাজন আদি, ষট কর্ম নিরত, সমৃদ্ধ, গৃহমেধি, কর্মজাত, অদৃষ্ট ফলাবাদী, বন্যবৃত্তি, আত্মজ্ঞান রসে পরিপুষ্ট, কুটুম্বী, সম্পদশালী এবং বেজ্যাভ্যন্তরচারী, সত্যাদি সমস্ত যুগে প্রথমে এই সপ্তর্ষিগণ পুনঃ পুনঃ বর্ণাশ্রম ব্যবস্থা করিয়া থাকেন। ত্রেতা যুগারম্ভে যে সপ্তর্ষিগণ অশেষ রূপে বর্ণ ও আশ্রম ধর্ম প্রবর্তন করেন, তাহাদের বংশে বীরগণ পুনঃ পুনঃ জন্মগ্রহণ করিয়া থাকেন। পুত্র পিতা হইতে এবং পিতা পুত্র হইতে জন্মগ্রহণ করেন। এইরূপে যুগক্ষয় পর্যন্ত সৃষ্টি নিরচ্ছিন্ন বর্ধিত হইতে থাকে। এইরূপে গৃহমেধির সংখ্যা 88 সহস্র বলিয়া কথিত। যাহারা দিবাকারে দক্ষিণায়নে পিতৃযান আশ্রয় করিয়াছেন, তাহারে প্রজা সৃষ্টির জন্য কলত্র ও অগ্নিহোত্র পরিগ্রহ করিয়া থাকেন। ইহাই গৃহমেধিগণের সংজ্ঞা। এতদ ভিন্ন যাহারা শ্মশান আশ্রয় করিয়া রহিয়াছেন, তাহাদের সংখ্যা 88 সহস্র জানিবেন। দিবাকরে উত্তরায়ণে যে সকল ঊর্ধ্বরিতা ঋষি স্বর্গ আশ্রয় করিয়াছেন বলিয়া শ্রুত হয়, তাহারে যুগক্ষয়ে মন্ত্র ব্রাহ্মণ কর্তা হইয়া জন্মগ্রহণ করেন। এইরূপে দ্বাপর যুগে যখন ভাষ্য বিদ্যা পরীক্ষীণ হইতে থাকে, তখন ওই শাস্ত্রকার ঋষিগণ আবির্ভূত হইয়া ভাষ্য বিদ্যাদি প্রবর্তিত করেন, এবং ত্রেতাদি যুগেও তাহারাই ওই সকল শাস্ত্রের বিবরণ প্রণয়ন করিয়া থাকেন। ভবিষ্যৎ দ্বাপর যুগে সুম, হাতপা, দ্রোণ বেদব্যাস রূপে অবতীর্ণ হইয়া তপস্যার দ্বারা অব্যয় ব্রহ্মপদ লাভ করিবেন। বেদের নানা শাখা প্রশাখা প্রবর্তন করিবেন। তপস্যার দ্বারা কর্মপ্রাপ্তি, কর্ম দ্বারা যশ, যশ দ্বারা সত্য, সত্য দ্বারা অব্যয়, অব্যয় হইতে অমৃত, অমৃত হইতে শত্রু, এমনকি অমৃত হইতেই সমস্ত প্রাপ্ত হওয়া যায়। একমাত্র অক্ষর ব্রহ্মই হৃদয়ে অবস্থিত থাকেন। ব্রহ্মা বৃহৎ এবং তিনি এই সমস্ত পোষণ করেন বলিয়া তাহারা ব্রহ্ম এই নাম হইয়াছে। যে ব্রহ্মা প্রথমে প্রণতে অবস্থিত হইয়া পুনরায় ভূ, ভুব এবং স রূপে প্রকাশ পান, এবং তদনন্তর ঋক, যজু, সাম ও অথর্ব রূপে যাহার বিকাশ হয়, সেই ব্রহ্মকে নমস্কার। জগতের প্রলয় ও উৎপত্তি বিষয়ে যাহাকে একমাত্র কারণ বলা হয়, যিনি মহৎ হইতেও পরম গুহ্য, সেই সুন্দর ব্রহ্মকে নমস্কার। যাহার অন্ত দৃষ্ট হয় না, যিনি ক্ষয়হীন, যাহা হইতে জগৎ সম্মোহিত হয়, যাহারা সুপ্রকাশ প্রবৃত্তির দ্বারা পুরুষার্থ সিদ্ধ হয়,
যিনি সংজ্ঞা জ্ঞান শারীর নিষ্ঠা গতি, যিনি আত্মার সঙ্গদ, যিনি অব্যক্ত অমৃত শাশ্বত, প্রকৃতি ব্রহ্ম যিনি প্রধান, স্বয়ম্ভু গুজ্জ ও সত্য বলিয়া শাব্দত হন, এবং যাহারা বিভাগ নাই সেই শত্রু অক্ষর বহুবাচক পরম ব্রহ্মকে নিত্য নমস্কার নমস্কার, শ্রোতব্য শ্রুত, সাধুতা অসাধুতা, জ্ঞাতব্য মন্তব্য, স্পৃষ্টব্য ভোজ্য, দ্রষ্টব্য প্রভৃতি ত্রিলোকে যে সমস্ত কৃতাকৃত্য আছে এ সমস্ত এ সময় অব্যয় ব্রহ্ম কর্তৃক নির্দিষ্ট হইয়াছে। সত্য যুগে শ্রোতব্য বা জ্ঞাতব্য ভিন্ন কোনো ক্রিয়া নেই, অতএব তখন অকার্য কিরূপে থাকিবে? ভগবান অব্যয় ব্রহ্মা সর্ববিধ জ্ঞান, সকল প্রকার বেদ ও অসংখ্য সংহিতা কীর্তন করিয়া দেবর্ষিগণকেও যে জ্ঞান প্রদর্শন করিয়াছিলেন, ওই জ্ঞানের অনুসন্ধান অন্য কেহ করিতে সমর্থ নহে। তারপর অপরাপর শাস্ত্রদর্শীগণ যখন যে জ্ঞানের পদে প্রদর্শন করিতেছিলেন, ওই সকল ও অব্যয় ব্রহ্মের বিভাবিত ও সম্মত। তারপর আর যখন যিনি যে সকল বাঙ্ময় জ্ঞানপথের আবিষ্কার করিয়াছেন, উহা ও ওই ব্রহ্মের কৃত। বস্তুত সর্ববিধ কর্তারই তিনি আদি কর্তা। বিরক্ত অবিরিক্ত, জ্ঞান অজ্ঞান, প্রিয় অপ্রিয়, ধর্ম অধর্ম, সুখ দুঃখ, মৃত্যু অমৃত, ঊর্ধ্ব তির্যক, অধোভাগ এই সকলই ব্রহ্মের অদিষ্টকার। প্রথম বিধাতা পরমেষ্টি ব্রহ্মার পুত্র স্বয়ম্ভু মনু একমাত্র নিখিল বিদ্যা অবগত হইয়া ত্রেতা এবং দ্বাপর যুগে উহা পুনঃ পুনঃ বিভক্ত করেন। ওই বিদ্যা সমুদয় সেই মন্বন্তরে প্রথমে ব্রহ্মা মুখ হইতে উচ্চারিত হইয়াছে। তারপর সকল বিদ্যা বিদিত হইয়া ঋষিগণ পরস্পর সমস্ত যুগেই সংহিতা সকল প্রবর্তিত করেন। পূর্বে যে ৮৮ সহস্র বেদবিদ ঋষিরা কথা উল্লিখিত হইয়াছে, তাহারাই যুগে যুগে এই সকল সংহিতার প্রবর্তন করিতেছেন। আর দিবা করে দক্ষিণ পথাশ্রিত শ্মশানবাসীগণ প্রতি যুগে পুনঃ পুনঃ শাখা সমূহের বিভাগ করিয়া থাকেন। দ্বাপরে যে সকল বেদবিদ ঋষি সংহিতার প্রবর্তন করেন, তাহাদের গোত্রেই এই সকল বিভিন্ন বেদ শাখা পুনঃ পুনঃ প্রচলিত হইয়া আসিতেছে। আবার যুগক্ষয় হইলেও সেই শাখা ও শাখা কর্তার আবির্ভাব হইবে। অতীত অনাগত সকল মন্বন্তরে শাখা প্রণয়ন এইভাবেই হয়। অতীত বর্তমান ভবিষ্যৎ সকল কালে সমস্ত কার্য অতীত দ্বারা ভবিষ্যৎ এবং এক বেদ বলিয়া বর্তমান দ্বারা অতীত ভবিষ্যৎ উভয়েরই তত্ত্বসমূহ স্থিরীকৃত হইয়া থাকে। এই ক্রমে মন্বন্তর তত্ত্ব বুঝিতে হয়। এইরূপ দেব ঋষি পিতৃ মনু সকলে মন্ত্রের সহিত ঊর্ধ্বলোকে গমন করেন। আবার মন্ত্রের সহিত তথা হইতে বিধি নির্দিষ্ট কালে লোক সংখ্যা আনতে ইহলোকে আবর্তিত হয়েন। তাহারা আবার সম্ভাবী বিষয়ে সম্বন্ধ হইয়া দোষযুক্ত জন্ম গ্রহণ আনতে রাগযুক্ত হয়েন। ক্রমে যখন তাহাদের বিশিষ্ট দোষ দর্শন ঘটে, তখন তাহারা নিবর্তিত হয়েন। এই ক্রমে 10 দেব যুগে যাতায়াত করিয়া তাহারা জনলোক হইতে তপলোকে গমন করেন। তপলোক হইতে আর পুনরাবর্তন হয় না। এইভাবে সহস্র সহস্র দেবযুগ অতীত হইয়া গিয়াছে। তাহাতে সমস্ত বিনষ্ট হইয়া মুনিগণ সহ ব্রহ্মলোক লাভ করিয়াছে। কালের অনাদিত্য নিবন্ধন সেই সমুদায়ের সর্বাথা সংখ্যা করা যায় না। সুতরাং যথাক্রমে তৎসমস্তের বিবরণ বর্ণনা করা অসম্ভব। পূর্বে যেমন পিতৃমুনি দেবতা ও সপ্তর্ষিগণের সহিতে যুগ কল্প ও মন্বন্তর সকল কাল প্রভাবে অতীত হইয়াছে, আগামী কালে ও সেই নিয়মে শত সহস্র কল্প মন্বন্তর হইবে। মন্বন্তরান্তে সংহার এবং সংহারান্তে পুনর্বার দেবতা ঋষি মনু ও পিতৃগণের সৃষ্টি হয়। এই সংহারের বা সৃষ্টির যথাযথ সংখ্যা করিয়া শত বর্ষে ও বলিতে পারা যায় না। এক্ষণে মানুষ পরিমাণে মন্বন্তরের সংখ্যা বলিতেছি, শ্রবণ করুন। দেবতা ও ঋষিগণের মধ্যে যাহারা সংখ্যা তত্ত্বে পারদর্শী, তাহারা ৩০ কোটি ৬৭ নিথ্যত বিংশতি সহস্র বৎসর মন্বন্তরে পরিমাণ নির্দেশ করেন। দিব্য বৎসর দ্বারা মন্বন্তরের পরিমাণ বলিতেছে। দিব্য সংখ্যায় ৮,৫০,০০০ সহস্রাধিক বৎসর মন্বন্তরের পরিমাণ। ইহার ১৪ গুণ করিলে যুগ সহস্রাত্মক ব্রাহ্মণ দিগের পরিমাণ হয়। তখন সর্বভূতের প্রলয় ঘটিয়া থাকে। সর্বভূত আদিত্য কিরণে দগ্ধ হইয়া দেব ঋষি দানবাদী সহ ব্রহ্মাকে অগ্রবর্তী করিয়া সুরশ্রেষ্ঠ দেবদেব মহেশ্বরের দেহ বিলীন হইয়া থাকে। এই মহেশ্বরী কল্পাদিকালে সর্বভূতের সৃষ্টি করিয়া থাকেন। দেবর্ষি গণসহ মনুর স্থিতিকাল এই কহিলাম। এক্ষণে মন্বন্তর সমূহের প্রতিসন্ধি বর্ণন করিতেছি, শ্রবণ করুন। আমি যে ইতিপূর্বে সত্য ত্রেতাদি চতুর্যুগত্বং যুগাখ্যান করিয়াছি, তাহারই ১ আবর্তনে ১ মনুর অধিকার কাল শেষ হয়। প্রভু ভগবান এইরূপই ব্যবস্থা করিয়াছেন। বর্তমান দ্বার অতীত অনাগত সকল মন্বন্তরের বৃত্তান্ত কীর্তিত হইল। স্বয়ম্ভু মন্বন্তরের সৃষ্টি বৃত্তান্ত এইরূপে
এক্ষণে মন্বন্তর সমূহের প্রতিসন্ধি বলিতেছি। ভবিতব্যা অনুসারে পূর্বে যেমন ঋষি দেবতাদি সহ মন্বন্তর অতীত হইয়াছে, পরে তদ্রূপ হইবে। সকল মন্বন্তরে ঋষি দেবী পিতৃ ও মনুগণ পূর্ণ মন্বন্তর কাল যাবৎ সৃষ্টি ব্যাপার সাধন করিয়া ক্রমে ক্ষীণাধিকার হইয়াও আপনাদের অবস্থান্তর বুঝিতে পারিয়া মহর লোক অভিমুখে গমন করিতে থাকেন। মন্বন্তরের প্রক্ষিণে দেবতাগণ এক সত্যযুগ যাবৎ বিদ্যমান থাকেন। ক্রমে ভবিষ্য মন্বন্তরেশ্বর দেবতা পিতৃ ঋষি ও মনুগণ প্রাদুর্ভূত হয়। সম্পূর্ণ মন্বন্তর মধ্যে কলিযুগ শেষে কলির অবশিষ্ট জনগণ মধ্যে সত্যযুগ প্রবৃত্ত হইয়া থাকে। সত্যযুগের সৃষ্টিতে যেমন কলিযুগ পূর্ববর্তী তদ্রূপ এই মন্বন্তরের উপর মন্বন্তর আদিভূত। কলিকাল অবশেষে মনু ও সপ্তর্ষিগণ পুনরায় মন্বন্তর ব্যবস্থা ও সৃষ্টি প্রবর্তনার্থ তপযুগে সত্যযুগের প্রারম্ভকালের অপেক্ষায় থাকেন। ক্রমে পূর্ববৎ সৃষ্টি হইলে ঔষধি সকল সমুৎপন্ন এবং প্রজাগণ সুখ দুঃখ দ্বন্দ্ব নিরত নিরাশ্রয় স্থানে স্থানে দলবদ্ধভাবে অবস্থিত নিরানন্দ ও বর্ণাশ্রমচার শূন্য হইয়া জীবিকা অর্জনার্থ প্রবৃত্ত হইলে বিশুদ্ধ ধর্মানুমত ঋষি গণাভিমত পূর্বে মন্বন্তর বিশিষ্ট ধার্মিক মনু ও সপ্তর্ষিগণ সন্তানার্থ পরম দুশ্চর তপস্যা আচরণ করেন। সর্বভূতের নিধানান্তে তখন আবার দেহ অসুর পিতৃমুনি মানব সর্পভূত পিশাচ গন্ধর্ব যক্ষ ও রাক্ষসাদি সমুৎপন্ন হয়। পূর্ব বৈশিষ্ট্য জনগণ তখন শিষ্টাচার সকল প্রচার করেন। মনু ও সপ্তর্ষিগণ সেই মন্বন্তরে আদিকালে মানুষ ও দেবগণ সহ কর্মে নিযুক্ত হয়েন। তারপর ত্রেতাযুগের প্রারম্ভকালে দেবতা ও ধর্ম সুপ্রতিষ্ঠিত হইলে জনগণ ব্রহ্মচর্য দ্বারা ঋষি ঋণ, সন্তান উৎপাদন দ্বারা পিতৃঋণ এবং যজ্ঞ দ্বারা দেবঋণ হইতে মুক্ত হয়। তাহারা শত সহস্র বৎসর বর্ণাশ্রম ধর্মে প্রতিষ্ঠিত থাকিয়া ত্রয়ী বার্তা দণ্ড নীতি বর্ণ ধর্ম ও আশ্রম ধর্ম প্রতিষ্ঠা করিয়া স্বর্গ গমনে মনোযোগী হয়েন। পূর্বকালে স্বর্গোন্মুখ দেবগণে সমগ্র বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠিত থাকে বলিয়া তাহারা পূর্ব দেবে পদবাচ্য তাহার মন্বন্তরা পরিবর্তনের স্থান সকল পরিহার পূর্বক মন্ত্রগণ সহ অনাময় মোহর লোকে গমন করেন। সেই সমস্ত বিকারহীন মানসী সিদ্ধি সম্পন্ন জিতেন্দ্রিয়গণ মহাপ্রলয় যাবৎ অবস্থান পূর্বক মন্বন্তর পরিবর্তন দর্শন করেন। ইহারা সকলে এরূপে অতীত হইলে সেই শূন্যাকার ত্রিলোক্য শূন্য দেবস্থান সমূহে স্বর্গ হইতে অপর দেবগণ প্রাদুর্ভূত হয়েন। তাহারা সত্য ব্রহ্মচর্য শাস্ত্রজ্ঞান ও তপস্যা যুক্ত হইয়া সেই সকল শূন্য স্থান পরিপূর্ণ করেন। সপ্তর্ষি মনু পিতৃ ও দেবগণের মধ্যে পূর্বতনগণ ভবিষ্যগণের সহিত নিধন প্রাপ্ত হয়েন। প্রকৃতপক্ষে কিন্তু তাহাদিগের মরণ হয় না, তবে মন্বন্তরক্ষয়ে তাহাদিগের অত্যন্ত বিচ্ছেদ ঘটে। মাত্র সকল মন্বন্তরে এই ক্রমে প্রলয়কাল পর্যন্ত নিয়ত পরিবর্তমানা অতীতানাগত মন্বন্তরে সমূহের প্রতিসন্ধি লক্ষণ স্বয়ম্ভব মনু এইরূপ বলিয়াছেন। এক মন্বন্তরের সহিত অপর মন্বন্তরের সাধনগত এইরূপ দীর্ঘ পার্থক্য মহাপ্রলয় যাবৎ ঘটিয়া থাকে। মন্বন্তর পরিবর্তনে সকলেই মহর লোকগত হইয়া ক্রমে জনতপ ও সত্যলোকে প্রাপ্ত হইয়া থাকে। সেখানে আবার নানাত্ব দর্শন হেতু প্রত্যয় ভেদ বসে মন্বন্তর পরিবর্তনান্তে পুনঃ সৃষ্টির পূর্বকালে সত্যলোক পরিহার করিয়া অপ্রমেয় নারায়ণ দেবে প্রবিষ্ট হইয়া থাকে। বিধাতার স্বভাব বসে চিরপ্রবৃত্ত মন্বন্তর পরিবর্তন সমূহে ক্ষয়োদয় দ্বারা নিয়ত পরিবর্তনশীল জীবলোক ক্ষণকাল অস্থির থাকে না। ঋষিগণ সংস্তত ধর্মাত্মা দিব্য দৃষ্টি সম্পন্ন মহাতেজা মুনিগণের বিবরণ সম্বলিত বায়ু প্রণীত কচিত সবিস্তারে কচিত সংক্ষেপে বর্ণিত রাজর্ষি সুরর্ষি ব্রহ্মর্ষি দেব উরগ সুরেশ সপ্তর্ষি ও পিতৃ প্রজাপতি প্রভৃতি উদার বংশজ মহাদ্যুতি সুমেধা কীর্তি খ্যান্তি ও খ্যাতি সম্পন্ন ঈশ্বরগণের পুণ্য কথা পূর্ণ পরম পবিত্র পুত্রপ্রদ অতি গুজ্জ মহনীয় এই মহাপুরাণ মহাপর্বে পাঠ করিলে দুঃস্বপ্ন শান্তি ও পরমায়ু প্রাপ্তি হয়। প্রজাপতি মনু দেবর্ষি গণের ও ব্রহ্মার পুণ্যপ্রদ প্রাদুর্ভাব বিবরণ সম্বলিত মহেশ্বর তত্ত্ব পূর্ণ ও মোদীয় খ্যাতিবর্ধক এই মহাপুরাণ শ্রবণ ফলে আপনারা অভিমত সিদ্ধি সম্ভোগ করুন। আমার ও হেন তত্ত্ব কথা বর্ণনে যে গর্ববোধ হইতেছিল তাহা ও নিবৃত্তি হোক। স্বয়ম্ভূ মন্বন্তরে বৃত্তান্ত এই সবিস্তরে যথাক্রমে বর্ণন করিলাম। এক্ষণে আর কোন বিষয় বর্ণন করিব। 61তম অধ্যায় সমাপ্ত। 63তম অধ্যায় প্রারম্ভ। সাংস পায়ন বলিলেন, মন্বন্তরে ক্রম এবং শেষে মন্বন্তরে যে সকল দেবতা এই সমস্ত যথাযথ জানিতে আমাদের অভিলাষ হইতেছে। সুত উত্তর করিলেন, যে সকল মন্বন্তর অতীত হইয়াছে এবং ভবিষ্যতে যে সকল মন্বন্তর হইবে যথাসম্ভব সংক্ষেপ ও বিস্তর ক্রমে
তৎসমস্ত বলিতেছি শ্রবণ করুন। প্রথমে স্বয়ম্ভূপ তৎপর সরচেসে এইরূপ ক্রমে ঔত্তম, তামস, রৈবত এবং চাক্ষুষ এই 6টি মনু অতীত হইয়াছে। এক্ষণে ভাবি 8 জন মনুর বিষয় কীর্তন করিতেছি। সাবর্ণ, রৌচ্য, ভূত্য ও বৈবস্বত এই সকল মনুর বিবরণ বৈবস্বত মনুর প্রসঙ্গে কীর্তন করিব। যে 5 জন মনু পূর্বে অতীত হইয়াছেন, সম্প্রতি তাহাদের বংশ শ্রবণ করুন। স্বয়ম্ভূ মন্বন্তর পূর্বে কথিত হইয়াছে। এক্ষণে মহাত্মা দ্বিতীয় সরচিস মন্বন্তরে প্রজা সৃষ্টি সংক্ষেপে বলিতেছি। ওই সরচিস মন্বন্তরে দেবতা তুষিত ও বিদ্বান পরাবত ওই দেবতাদের 2টি গণ কথিত হইয়াছে। ত্রতু হইতে তুষিতার গর্ভে যে সকল শিষ্টাচার সম্পন্ন পুত্র জন্মগ্রহণ করেন, তাহাদের নাম পারাবত ও ছন্দজ। এই 2টি গণেন প্রত্যেকটিতে 12 করিয়া সর্বসমেত 24টি নির্দিষ্ট হইয়াছে। ধৈব শস্য, বামন্ন, গোপ, দেবায়ত, দেব, ভগবান, অজ, মহাবল, দুরুন, মহাবাহু, আপ, বীর্যবান, মহৌজা, চিকিত্তান, নিভৃত এবং অংশ এই 12টি তুষিত ইহারা ত্রতুপুত্র ও সোমপাই প্রচেতা বিশ্বদেব, সমঞ্জ, বিশ্রুত, অজিম্র, অরিমর্দন, বিদ্বান, আজিষ্মান ও মহিয়ান। মহাভাগ, অজ, ঔষ, মহাবল, জবীয়, হুতা এবং যজ্জা ইহারা মহাবল পরাক্রান্ত পরাবত সয়চেসে মন্বন্তরের এই 24 দেবতা। এই দেবগণ সোমপাই লোক বিস্তৃত বৈধ এই মন্বন্তরে ইন্দ্র এবং বশিষ্ঠ পুত্র উর্জ, স্তম্ভ, কাশ্যপ, ভার্গব, দ্রোণ, ঋষভ ও অঙ্গিরা ইহারা সপ্তর্ষি। কেহ কেহ বলেন পৌলস্ত, দত্তাত্রী, আত্রেয়, নিশ্চল, পুলহ ও দাবান ইহারা এই মন্বন্তরে সপ্তর্ষি। চৈত্র, কবিরুত, কৃতান্ত, বিভূত, বারি, বৃহৎ, দ্রুহ, নব এবং ইহারা বংশ কর বলিয়া পুরাণে আখ্যাত। প্রতি মন্বন্তরে সপ্তর্ষি মনু দেবতা ও পিতৃগণ এই 4টি মূল। ইহার পর আর যেসব দেখিতে পাওয়া যায় উহা পূর্বোক্ত মূল চতুষ্টের অবান্তর প্রজা। কখন ঋষিগণে পুত্র দেবতা, কখন দেবগণে পুত্র পিতৃগণ, আবার কখন বা দেবী পুত্রগণ ই ঋষি হইতেছেন। শাস্ত্রে ইহা ই বিশেষ রূপে নিশ্চিত হইয়াছে। এইরূপ মনু হইতে ক্ষত্রিয়, বৈশ্যাদি এবং সপ্তর্ষি হইতে দ্বিজগণ উদ্ভূত হইয়া থাকেন। হে ঋষিগণ, এই যে মন্বন্তর কথিত হইল, ইহা সংক্ষিপ্ত পরন্তু বিস্তৃত নহে। স্বয়ম্ভূ মনুর যেরূপ বিস্তার সরচিস মনুর তদ্রূপ ই জানিবেন। প্রজাগণে পুনঃ পুনঃ ষষ্ঠী হেতু ইহা এতই বৃহৎ হইয়াছে যে 100 বর্ষ এ সকল বিস্তার পূর্বক বলিতে আমি সমর্থ নহি। অনন্তর অতীত 3য় মনু উত্তমের বিবরণ বলিতেছি। এই মনু শাসন সময়ে যে 5 দেবগণ কথিত হন, তাহা দিগের বিষয় শ্রবণ করুন। সুমাধান, দেব, প্রত্যর্দন, শিব, সত্য ও এই গণপঞ্চকের সত্য, ধৃতি, দম, দান্ত, খম, খাম, ধৃতি, স্মৃতি, ঈশ, ঊর্জ, জ্যৈষ্ঠ ও বুপুষ্মান এই 12টি দেবতা এই যে সুধামাদি পঞ্চগণের নাম কীর্তিত হইল।